আসসালামু আলাইকুম। আমি তানহাস কালেকশনস থেকে তানহা চলে আসছি লাইভে। বলেছিলাম 8:30 আসবো, পরে অবশ্য আমি আমার মডারেটরকে বলেছিলাম 9টায় টাইম দিতে, সে মেবি একটু মিস্টেক করেছিল। তো যাই হোক, চলে আসছি আপনাদের ফেভারিট কুর্তি নিয়ে। যেই লাইভে আসি না কেন আপনাদের কুর্তি চাই খালি না। যারা জয়েন করবেন একটু কষ্ট করে জানিয়ে দিবেন আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, নেট সাউন্ড সব কিছু ওকে আছে কিনা। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক থাকলেও জানাবেন, কোনো নেট সাউন্ড কোনো কিছুতে প্রবলেম থাকলে সেটাও কাইন্ডলি কষ্ট করে জানাবেন। ঠিক আছে, আপনাদের ফেভারিট কুর্তি নিয়ে কিন্তু চলে আসছি। আচ্ছা, দুপুরে লাইভে একটা আপু বলছিলেন না যে আপু কুর্তি আনেন কুর্তি আনেন, এত কুর্তির লাইভ করতে আপনাদের কুর্তির ডিমান্ড শেষ হয় না। আচ্ছা, অনেক আপুরে জয়েন করছেন, একটু কষ্ট করে জানিয়ে দিবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। হাই আপু, কেমন আছো? খুব সুন্দর। আচ্ছা, রিঙ্কু আপু ওকে। মো আপু লিখেছেন হ্যালো, হাই আপি। খুবই সুন্দর একটা ড্রেস পরে চলে আসছি। যারা হচ্ছে গিয়ে একেবারেই কমফি লাভার, একেবারেই তাদের একেবারে কমফোর্টেবিলিটিটা সবার আগেই দেখেন। আমি কিন্তু ওড়নাতে পিন আপ করি না, হ্যাঁ, এই যে ওড়নায় পিন আপ করি না, আপনারা সবাই জানেন আমাদের ওড়নাগুলো একেবারে পিওর কটনের ওড়নাগুলো কী পরিমাণ সফট থাকে। এই ওড়নাগুলোতে আমাদের কখনো পিন আপ করা লাগে না। নাপুরে যারা সবসময় আমাদের এই কুর্তিগুলো নেন তারাও জানেন খুব ভালো করে যে এগুলোতে আমাদের পিন আপ করতেই হয় না। কারণ এগুলো সুপার সুপার কমফোর্টেবল। আর আজকে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে কুর্তিটা এসছে, খুবই খুবই সুন্দর করে করে কাজটা করা, আমি সব দেখিয়ে দিব। ওকে, রিঙ্কাপু লিখেছেন অল ক্লিয়ার, থ্যাংক ইউ। রয় লিখেছেন সব, বর্ষার আপু লিখেছেন সব ওকে, আপনি শুরু করেন। ওকে, চাঁদমুন আপু লিখেছেন না, এই চাঁদমুন আপু কাছে দুপুরে লাইভে পাইনি, কই ছিলেন আপনি? আচ্ছা, দেখেন তো রেড কালার, লাস্ট রেড কালার কুর্তিটা সবাই খুব ফেভারিট ছিল না, পছন্দ করেছিল। একটু ব্লার না? আচ্ছা, লাইভটা মনে হয় একটু ব্লার আছে, একটু দেখেন তো। আমার এখানে তো একটু ব্লার দেখাচ্ছে, আপনাদের এখানে কি ঠিক দেখাচ্ছে? একটু আমাকে জানিয়ে দেন তো যারা লাইভটা দেখছেন যে আপনারা কি ঠিক দেখছেন। আমার এখানে তো যে লাইভটা টেস্টে থাকে সে বলছে ব্লার। অ্যাঞ্জেল নেরাপু লিখেছেন আপনি তোমার জন্য ওয়েট করতেছিলাম আপনি, একটা ড্রেসের কথা জানতে চাইছিলাম, একটু জানাতে বলো প্লিজ। আচ্ছা, অ্যাঞ্জেল নেয়ার আপুকে একটু দেখো তো কি জানতে চেয়েছে। এখন ঠিক হয়েছে? এখন ঠিক আছে? এখন মেবি একটু ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, অল ওকে লিখেছেন সোহা মাহিরা আপু। ওকে, অল ওকে, আচ্ছা ঠিক আছে, তার মানে সব কিছু ঠিকঠাক আছে না? আচ্ছা, এই ড্রেসটা কিন্তু সুন্দর একটা বল প্রিন্টের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা বল প্রিন্টের মধ্যে আছে, সাথে কিন্তু সুন্দর সুন্দর ছোট ছোট বড় বড় বল প্রিন্টের সাথে ছোট ছোট বল প্রিন্ট আছে। ওকে, আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, সবাই লিখেছেন ক্লিয়ার, যাক আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। যদি সব ঠিকঠাক থাকে, ক্লিয়ার থাকে, লাইভটা একটু শেয়ার করে দিয়ে না আমার কিউটি কিউটি বিউটি বিউটি আপিয়া, হ্যাঁ, লাইভগুলো একটু ক্লিয়ার থাকলে শেয়ার করে দিন। আমার কিন্তু বললাম না, আমার পুরো ঠোঁটে জ্বরন ঠোসা উঠে আছে, আমি মানে হাসতে গেলেও আমার ব্যথা হয়, কথা বলতে গেলেও হয়, তারপরেও আপনাদের ডিমান্ডিং, তো সেজন্য আসলে লাইভ করছি। সত্যি কথা, যেটা কুর্তিটা আপনারা অনেক বেশি চাচ্ছিলেন, অনেক বেশি বলছিলাম, দ্যাটস ওয়াই। তো আমি এখন দেখিয়ে দিই, এছাড়াও আমি আপনাদের কী কী কুর্তি দেখাবো, আমার পড়াটা ছাড়ো, আমি জাস্ট একটু ফার্স্ট অফ অল দেখিয়ে দিই যে কী কী থাকছে। আচ্ছা, এছাড়াও আপনাদের ব্ল্যাক ছাড়া তো কোনো লাইভ হতেই পারে না। এছাড়াও আমি আরেকটা সুন্দর প্যাটার্নের মধ্যে, হ্যাঁ, একটু ডিফারেন্ট ম্যাটেরিয়ালের মধ্যে সুন্দর আরও 3টা কালারের মধ্যে কুর্তি আসছে, যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এগুলো সুন্দর ডিজাইনারের মধ্যে। ওকে, সুন্দর ডিজাইনারের মধ্যে। আচ্ছা আচ্ছা, আমি কমেন্টস দেখতে পাচ্ছি না কেন, ক্লিয়ার না? এই যে দেখো তো, ক্লিয়ার না, ব্লার। এই যে শুরু হয়ে গিয়েছে সমস্যা, ব্লার ব্লার ব্লার। স্নিগ্ধা সরকার আপু চলে আসছে। আপু আমি কল পাচ্ছি না, আজও পাই নাই। স্নিগ্ধা সরকার আপুকে তোমরা কল দাওনি? কল দিয়েছো? কল পিক করেনি? আপনাকে তো আপনি কল নাকি করেছে, আপনি নাকি কল রিসিভ করেননি। কারণ যারা গতকাল অর্ডার প্লেস করেছে তাদের সবাই আজকে কল পেয়েছে, যারা বলবেন যে পাননি অবশ্যই কলটা মিস করেছেন, ওনাকে আরেকবার কল দিয়ে দিও তো। আচ্ছা, অ্যাঞ্জেল আপু বলেছে আপু ইনবক্স দেখে না। ইনবক্স আপনি দেখছে, ট্রাস্ট মি, ওরা ইনবক্স একটু দেখছে, কারণ একটু 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 ইনবক্স প্রেশার আছে তো আসলে, সেজন্য বেবি আপনারা একটু লেটের মানে পাচ্ছেন। তবে যারা আজকে অর্ডার প্লেস করেছেন সকাল থেকে, তারা আজকে রাতের মধ্যে সবাই সবাই রিপ্লাই পেয়ে যাবেন। হ্যাঁ, সবাই রিপ্লাই পেয়ে যাবেন। সুহা লিখেছেন ক্লিয়ার তো? ওকে, ক্লিয়ার না। ও ফাল্লা আপু ক্লিয়ার লিখেছেন সুমি আপু। আচ্ছা, কি করব বলেন তো আপনি, ফ্লোরাল কুইন ড্রেসটা রিস্টক করো প্লিজ। ফ্লোরাল কুইন ড্রেসটা একবার রিস্টক করেছি আমি, তখন বারবার বলেছি আপু যারা পান নাই নিয়ে নেন নিয়ে নেন। ফ্লোরাল কুইন আমি রিস্টক করবো না, আপনারা কেউ শুনেন নাই, কেউ শুনেন নাই, আর রিস্টক হবে না এটা।
আচ্ছা তবে হ্যাঁ আরও সুন্দর সুন্দর ড্রেস আসবে, যেগুলো আমি বলবো যে রিস্টক হবে না, সেকেন্ড টাইম চান্সে তারা আর মিস করেন না। হ্যাঁ আচ্ছা, স্নিগ্ধা সরকার বলে গেছে না না আপি আমি ফোন নিয়ে বসে আছি সারাদিন। আচ্ছা এখন ওনার সাথে একটু কথা বলতে বলো তাইরিন। স্নিগ্ধা সরকার আপু গতকাল লাইভ উনি বলছিলেন একটু এখন কল দিতে বলো। হ্যাঁ আপু, হ্যাঁ সুমাইয়া ইতে আপু লিখেছেন আপু তোমাদের বিকাশে টাকা দিয়েছি। আচ্ছা লাস্ট 4টা ডিজিট দিয়ে দেন। আরেকটা কথা বলে দেই, কয়েকটা মেসেজে একটু প্রবলেম হয়েছে যারা বিকাশ করেছেন, মানে মেসেজটা মানে ওরা কিছু কিছু মেসেজ আছে যেগুলো আসলে আপনারা একবার হাই হ্যালো লিখলে পাবে। যারা গতকাল রাতে বিকাশ করেছেন এখনও ফোন কল পান নাই, তারা অবশ্যই অবশ্যই মানে একদিনের মধ্যে যদি আপনার ফোন কল না পান, তারা মাস্ট 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 বি আরেকবার নক করবেন। উনি তো বলছে যে ফোনে বসেছিল, আরেকবার কল করো স্নিগ্ধা সরকারকে। আচ্ছা করেন কি জানি বলে, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে আজকে অর্ডার প্লেস করেছেন 2 দিন হয়ে গিয়েছে কল পাননি, তারা যেটা করবেন আরেকবার কষ্ট করে নক দিবেন, অবশ্যই নক দিবেন। হয়তো কোনো প্রবলেম হয়েছে বা মেসেজটা অনেক সময় স্পামে চলে যায়, হারিয়ে যায়, সেক্ষেত্রে সমস্যা হয়। সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা যেটা করবেন অবশ্যই আরেকবার নক দিবেন। আবার ব্লার নেট এত কেন সমস্যা হচ্ছে আল্লাহ জানে, আমি বুঝতেছি না কি সমস্যা। ওফ আল্লাহ, সুমাইয়াতে কিসের একটা কোড দিয়েছেন আমি জানি না, আমাদের কোড তো আরও বেশি বড় হয়। আচ্ছা ক্লিয়ার আছে তো? ও আচ্ছা বিকাশের 4টা ডিজিট এখানে না আপু ইনবক্সে দিবেন, 4টা দিতে হবে ডিজিট, কারণ 3টা নাম্বার অনেক সময় সবার সাথে মিলে যায়। আচ্ছা শেহতাজ আপু লিখেছেন আপি আমি ফ্লোরাল কুইন আমি অর্ডার করেছিলাম বা ডিফেক্ট আছে তাই পাই নাই, প্লিজ রিস্টক করো প্লিজ। আল্লাহ রিস্টক আর হবে না আপু, ফ্লোরাল কুইন ঠিক আছে, তারপরও যদি কোনোভাবে 1-2 পিস পেয়ে যাই অবশ্যই আপনাকে দিতে বলবো। হ্যাঁ অবশ্যই আপুকে দিতে বলবো। হ্যাঁ যদি ফ্লোরাল কুইন থেকেও যায়নি একটু দেখো তো, শেহতাজ সাদমানি আপুকে দিয়ে দিও। আচ্ছা আপি আমি বিকাশে পেমেন্ট করেছি 3টা ড্রেসের প্রাইস, কাল কি ডেলিভারি পাবো? লাস্ট নাম্বার এত। আল্লাহ আপু তানজুর হ্যাঁ পাঠিয়ে দিয়েছো? আচ্ছা আপুর ড্রেস আজকে পাঠিয়ে দিয়েছে। 4500 টাকা দিয়েছিলেন নাকি? হ্যাঁ আপু আপনার ড্রেস পাঠিয়ে দিয়েছে আপু। ওকে আচ্ছা আচ্ছা আমরা কিন্তু এত ফাস্ট ডেলিভারি সব সিস্টেমেটিক মানে সিস্টেমগুলো এত এত আপডেট করছি যেন আপনাদেরকে ফার্স্ট সার্ভিস করতে পারি। তারপরে ওই যে একদিন বললাম না আমাদের সার্ভারের কাজ চলছিল, সে কারণে ওই ইফেক্টটা না একেবারে 1 সপ্তাহ ধরে আমরা মানে কি বলবো মানে একদিন সিস্টেম ডাউন থাকার কারণে, একদিন টোটালি রিপ্লাই না দেওয়ার কারণে এই ইফেক্টটা এখন পর্যন্ত মানে মানে কি বলবো এটার পেইন মানে আপনাদেরকে সহ আমরা একসাথে মিলেই নিচ্ছি বলতে পারেন। আপু কালকে বলেছিলেন আজকে ফোন করেনি, আসমা আক্তার লিন্ডা, দেখো তো সার্চ করে কোড নাম্বার। ঠিক আছে বলে দিয়েছে। আচ্ছা এখন মনে ঠিক আছে আমি শুরু করি না, আর পারবো না, আর ওয়েট করতে পারবো না। আপনি একটু দেখতে বলো প্লিজ ইনবক্স। অ্যাঞ্জেলিনার আপু কি বলছে দেখো। মীর শিমু লিখেছেন অনেকবার ইনবক্স দিয়েছি আপনাদের, চেক ইনবক্স। আচ্ছা আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, কে এটা? আসমা আক্তার লিন্ডা। এই যে দেখেন আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাই, হ্যাঁ একটা প্রুফ দেখাই। আমাকে আইরিন প্রায় বলে, ওরা প্রায় বলে আপু একটু আগে একটা পুরো নাম কি বললো আসমা আক্তার লিন্ডা। হ্যাঁ উনি কি বললো আসমা আক্তার লিন্ডা আপু এখনই আমাকে কমেন্টসটা করেছে, আমি আপনাদেরকে বলি উপরে চলে গিয়েছে। উনি বললো কি আমাকে কল করেনি বা আচ্ছা আমি একটু দেখি কি যেন বলেছে উনি, রিপ্লাই পান নাই বা কিছু। আপনারা আমাকে বলেন যে কিভাবে রিপ্লাই পাবেন। এই যে আপনি কি করেছেন, এই যে দেখেন ইনবক্স উনি কি করেছে, ছবি দিয়েছে, এখানে একটা পিকচার দিয়েছে দেখেন, না ওনার ফোন নাম্বার আছে না ওনার অ্যাড্রেস আছে। এরকম অবস্থায় যারা ইনবক্স করেন তারা সবসময় ড্রেস স্টক আউট শুনেন, তারা সবসময় ড্রেস স্টক আউট শুনেন। আমি বারবার বলে দেই জাস্ট যার যে ড্রেসটা পছন্দ ছবিগুলো দিবেন, নিচে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার, এরকম করে যারা অর্ডার প্লেস করে আমি ট্রাস্ট মি এ আপুরা কখনোই ড্রেস মিস করে না, এই আপুরা কখনোই ড্রেস মিস করে না। যে আপুরে যে লিন্ডা আপু যে কমেন্টস করলো না দেখেন উনি ফোন নাম্বার দেন অ্যাড্রেস দেন, তাহলে কিভাবে ওনার ফোন করবো কিসে বলেন? ওনাকে যে ফোন করবে কনফার্মেশন সেটা কোত্থেকে করবে? আপনারাই দেখেন এই যে আমি উপর থেকে যাচ্ছি একদম নিচ পর্যন্ত দেখেন আছে। তো এরকম টাইপসের কাজ যদি আপনারা করেন, এই পর্যন্ত আমি যতবার আপনারা লাইভে এসে বলে তাদেরকে এরকম গেলে আমি দেখি এই অবস্থা। তো আমি যে এতবার করে আপনাদেরকে বলি ফুল অ্যাড্রেস ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন। আপনারা কি আমার কথা বুঝেন না আমি জানি না, আমি মেবি ব্যর্থ। ঠিক আছে এই কাজটা করবেন না, তাহলে জীবনও ড্রেস পাবেন না। সত্যি কথা জীবনও ড্রেস পাবেন না। শুধু আমার পেজ বলে কথা না, আপনারা যেই পেজে যান না কেন অবস্থা যদি এরকম করে রাখেন ইনবক্সে, এই যে আপনাকে রিপ্লাই দিবে অ্যাভেলেবেল বলে বের হয়ে গেল না, অ্যাভেলেবেল বলে বের হয়ে গেল,
তারপরে আরও আপনার 300 মেসেজের নিচে আপনি চলে গেলেন, তারপরে 300 মেসেজদের মধ্যে ওরা যেখানে যারা ফুল অ্যাড্রেস ফোন নাম্বার স্ক্রিনশট তাদেরকে কনফার্ম করে ব্যাক করে আপনাকে বলবে স্টক আউট। তো সেটাকে আমাদের দোষ বলেন? তো এটা আমি জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আপনি জাস্ট যে কটা ড্রেস পছন্দ দিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার যেটা স্টক আউট ওরা বলেই দিবে ম্যাম এটা স্টক আউট, এই দুইটা আছে আপনাকে কি পাঠাবো, ঠিক আছে? আপনি যদি ইয়াস বলেন পাঠাবেন, নো বলে ওকে ক্যান্সেল, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন প্লিজ, ওকে? একটু দেখবেন। আচ্ছা, ফাল্গুনিতে লিখেছেন আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মনিসাম লিখেছেন আপু তোমার পরা ড্রেসটা দেখো। আমি আসলে আমার মডারেটরদেরকে মাঝখানে বলছি তোমরা এটা কেন করেছো ওটা কেন করেছো, এখন ওরা যেটা করে আমার ভয়ে মানে লাইভে যারা কি বলে ওরা সব প্রুফ রাখে যে ম্যাম দেখেন আমাদের আসলে কি কি দোষ থাকে দেখেন। তো সেই জন্য এখন আমি বলি ফার্স্ট করো, আমি লাইভে এসে যারা বলবে ফোন পাইনি বা কিছু রেকর্ডটা রাখো, আমি লাইভে ওনাদেরকে দেখিয়ে দিব যেন ব্লেমটা রাখতে না পারে বা করতে না পারে। হ্যাঁ, আচ্ছা অনেক কথাই বলে ফেললাম আপনার আপুর জন্য। আচ্ছা আপি আমি অর্ডার করেছি বাট সিন করেন, আচ্ছা ঠিক আছে সিন করে দিবা আপনি। ঋতু আপু টপ ফ্যান লিখেছেন অনেক সুন্দর লাগছে অনলাইনে তোমার থেকে ফার্স্ট ড্রেস নেওয়া, কোয়ালিটি অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপি, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার একটা পিন পোস্ট করে দিলাম। আচ্ছা দাও ড্রেসটা দাও, ফার্স্টে আমি আমার ড্রেসটা দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? অনেকক্ষণ ইনবক্স চেক করো সুমাইয়াইতে আপু, হ্যাঁ আপু ইনবক্সটা চেক করছে। এই হচ্ছে আমার পরা সুন্দর রেড কালার ড্রেসটা। আপনারা কুর্তি কেন পছন্দ করেন আমি জানি, যারা কুর্তি নিয়ে একবার পরে মজা পেয়েছেন তারা অনেক বেশি কুর্তি একটা কেন পছন্দ করেন, কারণ ড্রেসটা সম্পূর্ণ রেডি থাকে অ্যান্ড কুর্তির কাটিং বলেন সব অ্যাঙ্গেল থেকে এত সুন্দর থাকে, নিয়ে জাস্ট আপনারা চাপিয়ে পরে ফেলতে পারেন, সেক্ষেত্রে বানানোর কস্টিংটাও বেঁচে যায় আপিরা, আর পরেও আরাম, অনেক স্টাইলিস্ট, পরেও আরাম। এবং এগুলো বাসায় পরে যখন একটু পুরনো হয়ে যায় চাইলে আপনারা বাসায় পরে ফেলতে পারেন, তাই না? সেজন্য আপনারা এত পছন্দ করেন। নেক্সট মান্থে নিব আজকের ড্রেস, ততদিনে স্টকে থাকবে। রাকাশ আমি আপু, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। ইশাক ইসলাম থ্যাংক ইউ, ততদিনে আরও সুন্দর সুন্দর ড্রেস আসবে রাকা আপু, টেনশন করেন না। মীর শিমু লিখেছেন, কি লিখেছেন, আমারটা শব্দে আছে আমাকে কল দিবা, বলা হয়েছিল 5 দিন হয়ে গেছে। কি এই আপুটাকে মনে পাচ্ছিল না, দেখো তো দেখো তো আমি বলেছি না একটা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা 3-4 জন আছে MEER, হ্যাঁ মীর শিমু আপু, দেখো তো এটা কি সমস্যা, MEER লিখেছ, সার্চ করো। এই যে দেখেন ব্যাক পোর্শনে থাকছে এইরকম সুন্দর, পেয়েছো? দেখি কোড দিয়েছ, কোড নাম্বার 1236 রাইট? আচ্ছা কি সমস্যা, কাল তো দিলেন না, এনি প্রবলেম, আজ কল দিবেন বলেছিলেন, কোনো সমস্যা? হ্যাঁ এখনই কল করতে বলো। এই যে যারা এরকম প্রবলেম ফেস করবেন আমাকে জানাবেন, প্লিজ জানাবেন। ওই যে সার্ভারটাকে নিউ করে আমাদের সব কিছু নিউ করাতে না এই কয়েকদিন একটু প্রবলেম হচ্ছে, এগুলো সব আপডেট করছে, আপডেটের কারণে ফেসবুক আপডেট সব আপডেট করে একদম হ্যাসেলে পড়ে গিয়েছে। যাও এখনই ফোন করতে বলো, কনাকে বলো। আচ্ছা এই হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শন, এটা কিন্তু খুব সুন্দর একটা সফট একটা কটন ম্যাটেরিয়ালে আছে, যেটাতে কিন্তু ইনার লাগবে না। আমি কিন্তু ইনার ইউজ করি নাই, হ্যাঁ এটাতে কিন্তু ইনার লাগবে না। আর আমি দেখিয়ে দিই সাইডের কাটাটা কিন্তু এটা কুর্তি স্টাইলের, একটু শর্ট করে দেখেন, একটু সুন্দর করে এরকম করে কাটা আছে, হ্যাঁ সুন্দর করে। আপনারা জানেন কুর্তির কাটাগুলো কিন্তু কখনোই কামিজের মতো হয় না, কিছু কিছু আমি হয়তো বা টেলর দিয়ে করে নিই, ম্যাক্সিমাম এরকম হয়। দেখেন ছোট্ট ছোট্ট করে সুন্দর করে কুর্তির কাটাটা এরকম স্টাইলে থাকবে। আমি এই পাশ থেকে দেখো, এই পাশে তো আমি মাইকের জন্য দেখাতে পারছি না, এই যে দেখেন জাস্ট লাইক দ্যাট, ওকে। আচ্ছা স্নিগ্ধা সরকার বলেছেন আপি আমি এইবার কোড নাম্বারও পাই নাই, স্নিগ্ধা সরকার আপু। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা তো আমার মুখস্থই থাকে, স্নিগ্ধা সরকার আপু। স্নিগ্ধা সরকার আপুর প্রবলেমটা সর্ট আউট করে দে, ওকে আজকে রাতের মধ্যে মাস্ট। ওকে এই হচ্ছে আপনাদের সুন্দর নেক পোর্শনটা, ওকে নেক পোর্শনটা দেখিয়ে কাছে আসলে না কালারটা ফেড হয়ে যাচ্ছে, আমি জানি না কেন। কালারটা কিন্তু দূরে গেলে যেরকম দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওর রেড, এটা কিন্তু সিঁদুর লাল না, একেবারে পিওর রেড যাকে বলে, এটা কিন্তু একেবারে পিওর রেড। পিওর রেডের মধ্যে আমি দেখিয়ে দিই এরকম টাইপসের প্যাটার্নের কুর্তি কিন্তু আমরা আগে আনি নাই, এটা টোটালি আমরা নিউ, হ্যাঁ টোটালি নিউ টাইপসের একটা কুর্তি। কাছে আসলে কালার ফেড হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আলাদা করে, এটা কিন্তু আলাদা করে একটা সুন্দর ডিজাইনার এমব্রো করা একটা ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে। এই জায়গাটা কিন্তু একটা কাপড় বসানো হয়েছে, কাপড়টাতে কিন্তু আগে আপনার এমব্রো করে নিয়েছে, এটা কিন্তু ইয়েলো কালার এমব্রো করে, দেন এখানটাতে একটা সুন্দর করে রিবন করেছে, আবার এখানে দেখেন ছোট্ট ছোট্ট করে রিবন বসিয়েছে, দেখেছেন? আচ্ছা আক্তারুজ্জামান আইডি থেকে অর্ডার করেছি, 1 সপ্তাহ হয়ে গেছে এখনও পাইনি আপু, একটু জানাবেন। আচ্ছা আপু যে আইডি থেকে আপনি হচ্ছে, হ্যাঁ কি আক্তারুজ্জামান রিটার্ন আসছে, দেখে নিয়ে আসো তো।
ঠিক আছে, আমি দেখছি আপনি, অবশ্যই দেখছি। আমি বললাম না আমাদের সফটওয়্যার আপডেট দেওয়ার জন্য অনেক 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 সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে এগুলো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন আমি আপুরটা দেখছি, আক্তারুজ্জামান যে আপুর কথা বলেন সেটাও দেখছি। আপনার ড্রেসের কালার সেম হয়, ডিফারেন্ট হয়? আচ্ছা, এই জন্যই আপু মাঝে মাঝে ওই যে বললাম না, স্যামসাং ফোন বিশেষ করে যারা ইউজ করেন তারা কিন্তু এই প্রবলেমটা আমি দেখছি বেশি ফেস করছেন। ইভেন আমি কালারটা এক্স্যাক্টলি আনার জন্য আগের ফোনটা পর্যন্ত চেঞ্জ করেছি। মানে আমি আমার ইন থেকে সবসময় ট্রাই করি এক্স্যাক্ট কালারটা আনতে, কারণ আমি যে কালারটা এক্স্যাক্টলি করবো এই কালারটা যেন সবাই লাইক করে ড্রেসটা নেয়, কারণ কালার চেঞ্জ করলে তো অ্যাকচুয়ালি আমার কোনো লাভ নাই। তো কিছু কিছু আচ্ছা, এই যে দেখেন আপু আপনার পার্সেল নাকি সুন্দরবন থেকে রিটার্ন আসছে, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ব্রাঞ্চ না, কোড 702। এই যে দেখেন আপু আপনার পার্সেল সুন্দরবন থেকে রিটার্ন করে দিয়েছে, কি সমস্যা? ওখানে যায় না, ওনার সাথে কথা বলো। হ্যাঁ, এই যে আপু আপনারটা নাকি রিটার্ন করেছে, ওরা আপনাকে কালকে সকালেই কল করতো না? আচ্ছা, এই ড্রেসটা কিন্তু স্টক আউট ড্রেস না, এটা তো স্টক আউট ড্রেস, বাট আপনারটা রয়ে গেছে আপু। আপনি অবশ্যই ওদের সাথে কথা বলে নিন কীভাবে কি রিসিভ করবেন। আপনার যে লোকেশন সেখানে নাকি যাবে না। আচ্ছা, তো যেটা দেখাচ্ছিলাম এই হচ্ছে সুন্দর জিনিসটা, দেখতেই পাচ্ছেন আমি পরে আছি। এই যে দেখেন খুবই নাইস, এক সুন্দর করে করে রিবনের ওয়ার্কটা আছে। আজকে আমি জানি না কি হয়েছে, মানে লাইভ কি কেউ শেয়ার করেন নাই নাকি? আচ্ছা, এই যে সুন্দর করে দুইটা লাইনে এমব্রো করা আর সুন্দর করে করে গোল্ডেন কালারের রিবনটা একদম পুরোটাতে বসানো। এটা কিন্তু প্রিন্ট না, এগুলো এমব্রো আর এগুলো হচ্ছে রিবন ওয়ার্ক করা। আর এই যে সুন্দর চিকন যে জিনিসটা এটাও রিবনের ওয়ার্ক করা। আর এখানে হচ্ছে 3টা লাইনে সুন্দর ডিজাইনার, খুবই সামনে থেকে খুবই খুবই সুন্দর গ্লেজ করে একটা রিবনের কাজ করা আছে। ওকে, আপনি আউটসাইড ঢাকা ডেলিভারি কস্ট কত পড়বে আপু? আউটসাইড ঢাকাতে সুন্দরবনে হচ্ছে গিয়ে আপনার 100 টাকা, এসে পরিবহনে 150 টাকা, আর হোম ডেলিভারি 100 টাকা। ঠিক আছে, আউটসাইড ঢাকাতে জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে, জাস্ট ফ্রড অ্যান্ড ফেক কাস্টমারদের জন্য, ওরা যাতে ড্রেসটা মানে আটকে রাখতে না পারে সেজন্য। আচ্ছা, এটা হচ্ছে সুন্দর একটা সি গ্রিন কালার, এটা মেবি রিবনটা বোঝা যাচ্ছে। সি গ্রিনের উপরে সেম যেভাবে আপনার রিবনটা করা আছে, ইয়েলোটার উপর ঠিক সেম ওয়েতে আছে, বাট ইয়েলোর উপরে গোল্ডেনটা একটু কম বোঝা যাচ্ছে, মানে ভিজিবল কম লাগছে, বাট সামনাসামনি একদমই ভিজিবল ক্যামেরায় আর কি। আর এটাতে সুন্দর করে একদমই স্পষ্ট করে ভিজিবল আছে, দেখেছেন? আমি আপনাদেরকে কাছ থেকে জাস্ট নেক পোর্শনের কাজটা বুঝিয়ে দিচ্ছি। এখানে আবার 3টা লাইনে সুন্দর করে রিবন বসানো আছে। আর এইখানটা দেখেন, হ্যাঁ এইখানটাতে দেখেন আপনারা, আমার পরাটাই দেখেন, এইখানটাতে এই যে ইয়েলো পোর্শনটা দেখতে পাচ্ছেন না, ইয়েলো পোর্শনটাতে কিন্তু ডাবল লাইন করে, হ্যাঁ ডাবল লাইন করে ফার্স্টে এমব্রো ওয়ার্ক আছে, এমব্রো ওয়ার্ক করে, হ্যাঁ এটাতে কিন্তু ডাবল লাইন করে এমব্রো ওয়ার্ক আছে, খুব সুন্দর একটা ইয়েলো কালার। তার উপরে হচ্ছে গিয়ে দেন এরকম করে করে এই রিবনগুলো ডিজাইন করে বসিয়েছে। ট্রাস্ট মি, এরকম লেস কিনে আপনি এভাবে করে যদি বসাতে চান তাহলে দেখবেন যে পুরাই মাথা নষ্ট। হ্যাঁ, আচ্ছা আপু, আমি ফার্স্ট তোমার পেজ থেকে 4টা ড্রেস অর্ডার করেছিলাম, পার্পল ড্রেসটা স্টক আউট ছিল, আমি 100 টাকা চার্জ বিকাশ করেছি, বলেছিলাম যে 4টা ড্রেস একসাথে ডেলিভারি করার জন্য। আচ্ছা, 3টা রাখা যাবে না? দেন বুঝতে পারি না আপু, এমন হতে পারে যে আপনার ড্রেসটা অলরেডি সেন্ড করে দিয়েছে, হ্যাঁ আমাদের অফিস থেকে অলরেডি সুন্দরবন বা এসে পরিবহন অথবা পাঠার অফিস অলরেডি চলে গিয়েছে, দেন হয়তো আপনি ইনফর্ম করেছেন, তাহলে তো তখন ওটা এনে প্যাকেট খুলে আবার আমরা চেঞ্জ করতে পারি না, ওটা ট্যাগে সিলে চলে যায়, এটা হচ্ছে প্রবলেম হতে পারে। তারপর আমি দেখবো যে কি সমস্যা। এই যে দেখেন খুবই খুবই নাইস করে এখানের কাজটা করা আছে, দেখেছেন? আমি জাস্ট আপনাদেরকে একটু মানে পুরোপুরি ভালো মতো বুঝিয়ে দিলাম, হ্যাঁ ভালো মতো বুঝিয়ে দিলাম। ওকে, এই সুন্দর করে এই জিনিসটা আছে, এটার মানে এরকম প্যাটার্নে কিন্তু আপনারা এর আগে কখনোই কুর্তি দেখেন নাই, আমার মনে হয় তানহাস কালেকশনসে না কোথাও দেখেন নাই। এটা টোটালি নিউ করে ডিজাইন করে করা হয়েছে। আর এখানে কিন্তু আপনারা দেখেন চিন্তা করে 2 রকমের ম্যাটেরিয়াল, এমব্রয়ডারি প্লাস হচ্ছে রিবন, কত কিছু ইউজ করে দেন হচ্ছে কি এই ড্রেসটা করা হয়েছে, সো মিস করবেন না। আর এখানটাতে দেখেন, এটা আপনারা এগুলো কিন্তু নর্মালি আনস্টিচ জামা হলে স্টিচ করে নিতে অনেক সময় লাগতো, আর আমরা এটা স্টিচ করা আছে। আর এখানে কিন্তু অনেক আপনারা বুঝে না, হ্যাঁ এখানে কিন্তু আমরা সবসময় জোড়া করে হাতাটা করে দিই যেন হাতার ফিটনেসটা সুন্দর আসে। হ্যাঁ, আমারটাতেও কিন্তু এরকম স্টিচ থাকে, এই যে দেখেন, হয়তো আপনার ক্যামেরায় বুঝতে পারেন না, আমারটাতেও কিন্তু এরকম স্টিচ থাকে। আর এই হচ্ছে গিয়ে আপনাদের স্লিপ পোর্শনটাতেও কিন্তু সুন্দর করে আগে এইটুকু কিন্তু একটা আলাদা এক্সট্রা সুন্দর একটা গ্লসি টাইপসের মানে কাপড় বসানো হয়েছে। এটা কিন্তু এই কাপড়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, এটা কিন্তু প্রিন্ট না, কোনো প্রিন্টের কোনো কাপড় না, এই পোর্শনটা সম্পূর্ণটা আলাদা। আর এখানে 4টা লাইনের রিবন আছে, আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দর করে জারি সুতা দিয়ে সুন্দর করে ডিজাইন করা, দেখেছেন? অসম্ভব সুন্দর করে ডিজাইন করা। আপু অন্য কালার হবে কি? আপনারা তো লালের জন্য পাগল হয়ে গিয়েছেন, এখন আবার অন্য কালার লাগবে? আচ্ছা,
অন্যারও 3টা কালার আছে, এটার মধ্যে নেই, অন্যগুলোর মধ্যে আমি দেখিয়ে দিব। আর এই যে সুন্দর যে ডিজাইনার ওয়ার্কটা, হ্যাঁ লোয়ার পোর্শনে, আমি জানি না আমারটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা কিন্তু আপনারা ফ্রন্টেও পাচ্ছেন ব্যাকেও পাচ্ছেন, ঠিক আছে? এমন না যেটা শুধু আমরা ফ্রন্টে দিয়েছি, কস্ট কমানোর জন্য আমরা ফ্রন্ট প্লাস ব্যাকে 2 পোর্শনটাতে কিন্তু এই সুন্দর ডিজাইনটা করে দিয়েছি। খুব সুন্দর একটা শাইনি সি গ্রিন কাতান টাইপসের একটা ম্যাটেরিয়াল, যেন দেখতে একটা গর্জিয়াস লুক দেয়, কিন্তু এটা ডিরেক্ট না, এই যে এটার উপরে সুন্দর করে বর্ডার করে বসিয়ে 1 2 3 4 4টা 5 4টা লাইনে ব্লার না, আচ্ছা আমি ইজিটিটা আপলোড করে দিব, আর কিছু তো করার নাই। আচ্ছা 1 2 3 4 4টা লাইনে সুন্দর করে করা আছে, নিচে আবার দেখেন কাটা কাটা করে সুন্দর করে দেখতে পাচ্ছেন, নাইস করে ওয়ার্কটা করা আছে। এই সেম ওয়েতে কিন্তু এই পাশটাতে আছে, সেই জন্য তো বলছি। আচ্ছা আপু মেসেজের দিয়েছি, উত্তর দিও, ঠিক আছে ইভা আপু, অবশ্যই যারা আজকে মেসেজ দিয়েছেন সবাই 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 রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ড্রেসও ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা এই হচ্ছে ব্যাক পোর্শনটা, ঠিক আছে? তাহলে ড্রেসটা চলে গেল, আমি এখন ওড়নাতে চলে যাই। ওড়নাটা থাকছে পিওর একদমই সফটি সফটি পিওর কটন, যেটা আমাদের পেজের একেবারে সিগনেচার একটা ওড়না। হ্যাঁ এই যে ওড়নাটার অ্যাঙ্গেল করে করেছে, দেখেছেন? এই জায়গাটা ট্রায়াঙ্গেল একটা শেপে করেছে। আর ওড়নার এই পোর্শনটাতে কিন্তু রেডের মধ্যে সুন্দর করে ব্ল্যাকের একটা প্রিন্ট আছে। হ্যাঁ ব্ল্যাকের একটা সুন্দর প্রিন্ট আছে, দেখতে পাচ্ছেন? নাইস করে। ইচ্ছে হলে লিখেছেন অনেক রিজনেবল, আমি নিব। সাভার ডেলিভারি দাও? হ্যাঁ সাভারে ডেলিভারি হয়, সাভারের ডেলিভারি চার্জ, হোম ডেলিভারি সিটি সাইডে হলে 100 টাকা, আর হচ্ছে গিয়ে এসে পরিবহন 150 টাকা, সুন্দরবন 100 টাকা। আচ্ছা এখানে কিন্তু সুন্দর একটা প্যানেল ওয়ার্ক করেছে, প্যানেলটার মধ্যে আবার আপনাদের এখানে যে ইয়েলো কালারটা ইউজ করেছে, সেই ইয়েলো কালারটা কিন্তু ওড়নার এই পোর্শনটাতে সুন্দর করে একটা টাচ আছে, দেখেছেন? এই যে দেখেন, এটা কিন্তু সুন্দর করে এটা ট্রায়াঙ্গেল শেপে করে, আবার এই পোর্শনটাতে দেখেন 1 2 3 3টা লাইনে সুন্দর করে একটা প্যানেলের একটা পয়েন্টের মতো করে করেছে। এই যে দেখেন সুন্দর করে একটা প্যানেলের মতো করে নিচে নেমে গিয়েছে, প্লাস এইখানটাতে ওড়নাটা কিন্তু ড্রেসের থেকে একটু ডিফারেন্ট করেছে, মানে অ্যাজ ইউজুয়াল যেন বোর না হন আপনারা। হ্যাঁ ওড়নাটা জাস্ট ওয়াও লিখেছেন ফাতেমা আপু, থ্যাংক ইউ আপি। আচ্ছা জাস্ট যেন সবসময় গদবাদা যে ডিজাইন হয় একেবারে ড্রেসের সাথে ম্যাচ করে ওড়না, এটা যাতে না হয়, বোরনেস যেন না আসে সেজন্য। তারপর আমি দেখিয়ে দিই, এই হচ্ছে গিয়ে পুরো জিনিসটা, এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর ওড়নার মিডল পোর্শনটা আবার ড্রেসের যে বেস কালারটা আছে সেটার সাথে মিলিয়ে সুন্দর একটা রেড কালারের মধ্যে আবার ওই যে ট্রায়াঙ্গেলের এখানে যেরকম আপনার এই কালারটা ছিল, এই যে এরকম একটা ফ্লাওয়ার প্রিন্টের মতো ছিল, সেটা আবার এখানে দেখেছেন সুন্দর করে প্রিন্টটা করা আছে পুরো এই জিনিসটা জুড়ে। ওকে পুরো এই জিনিসটা জুড়ে এই প্রিন্টটা করা আছে। সেম ওয়েতে এই পাশটাতে ওড়নাটা এইভাবে করে চলে গিয়েছে। হ্যাঁ এইভাবে করে এই যে হোয়াইটের উপরে সুন্দর করে এখানে কিন্তু দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই ডিজাইনার কুর্তিগুলোর পিছনে কোনো না কোনো অর্থ মানে থাকেই। এই যে এখানের এই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাওয়ারের মধ্যে একটু খেয়াল করে দেখেন যে কয়টা কালার ইউজ করেছে, সি গ্রিন কালার, মাস্টার্ড কালার, রেড কালার। কেন? কারণ হচ্ছে এই সি গ্রিনটার সাথে এটার সাথে ম্যাচ করে আপনাদের এই সি গ্রিনটা ইউজ করেছে দেখেন, আর এই মাস্টার্ড কালার সাথে ম্যাচ করে এই কালারটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কি জাস্ট ম্যাচিংটা ওরা অন্যভাবে দিয়েছে, যেমন ড্রেস যেমন ঠিক তেমন করে ওড়নাটা দিয়ে দিলাম, প্রিন্টটা ম্যাচ করে। এটা তো আমরা সবসময় আর কি পরে থাকি, বাট এটা একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে করা হয়েছে। ওকে নাও মিটার মেজারমেন্টটা করে প্রাইসটা বলে দিব। আপনারা সবাই জানেন যে আমাদের কুর্তিগুলো চাইলে আপনারা 2 পিসও নিতে পারেন, চাইলে আপনারা 3 পিসও নিতে পারেন, মানে যার যেভাবে ভালো লাগবে জাস্ট সেইভাবে আপনারা অর্ডার প্লেস করতে পারবেন। এখানে কোনো ওরকম প্রেশার নাই যে আপনাকে 3 পিসে নিতে হবে, ওরকম কোনো প্রেশার নাই 2 পিসে নিতে পারবে। কারণ লাল সালোয়ার, তারপরে ইয়েলো অথবা হোয়াইট, যে কোনো একটা কালার যাই থাকে, জ্যাগিংস চুড়িদার দিয়ে পরে ফেলতে পারবেন। আর যদি না থাকে আমার কাছে দাও, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা দিয়ে দিব। আমাদের হচ্ছে সালোয়ার ম্যাটেরিয়ালটা অনেক ভালো হয়, আপনারা সবাই জানেন। হ্যাঁ খুবই আরামদায়ক হয়, একেবারেই খুবই সফট, প্লাজো মেক করা যায়। আচ্ছা এটার বডি আছে হচ্ছে আপনার 46, যারা 46-এর বডি আপুরা আছেন তারা জাস্ট ড্রেসটা নেবেন আর পরে ফেলবেন, আর কিছুই করতে হবে না। আর যারা আমার মতো একটু স্লিম আছেন তারা যেটা করবেন একটু অল্টার করে নিতে হবে। হ্যাঁ আমার মতো যারা স্লিম আছেন তাদেরকে একটু কষ্ট করে অল্টার করে নিতে হবে। আর হচ্ছে গিয়ে স্লিপটা আছে হচ্ছে গিয়ে 19 ইঞ্চ। ওকে স্লিপটা আছে 19 ইঞ্চ। আর হচ্ছে লংটা ইজিলি কমাতে পারবেন, এই যে দেখেন লং কমাতে পারবেন ইজিলি, সমস্যা নাই। এটা কিন্তু কুর্তি স্টাইলে নিচে কাটা আছে, নিচের ঘেরটা অনেক আপুরা জানতে চাই, আমি আজকে লাইভে মেজারমেন্ট করে বলে দিব। তো লংটা আমার মতো চাইলে আপনারা কিন্তু ইজিলি কমাতে পারবেন। লংটা আছে কত এখন এক্স্যাক্টলি আমি দেখিয়ে দিই।
লংটা আছে হচ্ছে কি 50 ইঞ্চ, হ্যাঁ 50 ইঞ্চ। আমি কিন্তু 50 ইঞ্চ লং জীবনেও পরি না, আমি কিন্তু এটা কমিয়ে নিয়েছি নিচ থেকে 44 বা 42 এরকম টাইপস কিছু একটা আমি করে নিই। এটা আমি একটু লং আছে তো 44 আছে। তাহলে আপনাদেরকে আমি ঘেরটা বলে দিই, হ্যাঁ নিচের অংশের যে এই ঘেরটা আছে না, অনেক আপনি ইনবক্স করেন এই ঘেরটার জন্য। তো আমি হচ্ছে কি আপনাদেরকে এই ঘেরটা একটু মেপে বলে দিই যে কতখানি আছে, যেন আপনাদের আর কোনো কোয়ারি না থাকে, যেন জাস্ট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেসটা দিয়ে তারপর হচ্ছে অর্ডার প্লেস করবেন। আচ্ছা এই ঘেরটা আছে 32 ইঞ্চ, ওকে 32 ইঞ্চ আছে হচ্ছে আপনাদের এখানকার ঘেরটা, ওকে। তারপর অনেকে হিপ জানতে চান, হ্যাঁ হিপটা কোত্থেকে আল্লাহ জানে, আমি সত্যি কথা জানি না, আমি একটু ধরি তো হিপ কোনটাকে বলো, অনেকে আপনারা নাকি হিপ জানতে চায়। আই থিঙ্ক হিপ মেবি এটাকে বল না, এখান বরাবর মনে হয় হিপ হয়। আচ্ছা আমি হিপটা দেখি তো কত আছে, যারা অনেক মোটা হেলদি পুরো নাকি আস্ক করে, আমাকে মডারেটর আজকে বললো হিপ মনে হয় আছে কত আমি জানি না, আমি তাও আইডিয়া করে ধরলাম আপনার হচ্ছে গিয়ে 48 ইঞ্চ, হ্যাঁ হিপ আছে 48 ইঞ্চ। তো আমি কিন্তু আমার অল্টার করে নেই, তো এইটাই বললাম, সব আমি ক্লিয়ারলি দেখিয়ে দিলাম। শুধু যাদের 100% পছন্দ হবে তারাই অর্ডার প্লেস করবেন, যাদের 100% মনে হবে যে না এই ড্রেসটা আমার লাগবে, কোনো কনফিউশন নিয়ে ড্রেস অর্ডার করার দরকার নেই, এটা আপনারও প্রবলেম আমাদেরও প্রবলেম। আচ্ছা আর এখানে কিন্তু সুন্দর ডলারটা কিন্তু রেড কালার দিয়েছে, দেখেছেন সুন্দর করে ডলারগুলো কিন্তু একটু রেড কালারের মধ্যে দেওয়া আছে। আর আমাদের ওড়নার লংটা কত আছে, ওড়নাটা একদম পিওর কটনের মধ্যে থাকছে, ঠিক আছে। ওড়নাটার চওড়া আছে হচ্ছে গিয়ে আপনাদের 40 ইঞ্চ, হ্যাঁ 40 ইঞ্চ হচ্ছে আপনার চওড়া আছে। আর হচ্ছে গিয়ে এটা লংটা কত আছে, আমি লংটা মেজারমেন্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি, এক্স্যাক্টলি লংটা কত আছে এখনই বলে দিচ্ছি। খুবই কিন্তু সুন্দর ড্রেস, তুমি মিস করেন না, বারবার বলছি। এই হচ্ছে আপনার লংটা আছে 86 ইঞ্চ, হ্যাঁ 86 ইঞ্চ হচ্ছে আপনাদের লংটা আছে। আর এটা কিন্তু একেবারে আমি কি বলবো, একেবারে তুলার মতো, একেবারে তুলার মতো সফট একটা ওড়না। আর আপনারা সবাই জানেন যে একটু যদি হোয়াইটের হালকা টাচ থাকে সেই রকম টাইপসের ড্রেস বা সেই রকম টাইপসের ওড়না পরলে তো মারাত্মক লেভেলের সুন্দর লাগে, জাস্ট দেখেন। আচ্ছা একটু পরে অফারটার কথা আমি বলে দিব, হ্যাঁ যেটা আমি টাইটেলে দিয়েছি কি অফার, হ্যাঁ আমি মেবি উল্টা পড়েছি ওড়নাটা, না না ঠিক পড়েছি। এই যে দেখেন, যারা মাথায় কাপড় দেন তারাও চাইলে মাথায় কাপড় দিতে পারবেন ইজিলি। আর আপনারা তো দেখতে পাচ্ছেন কোনো পিন আপ লাগবে না, হ্যাঁ যেহেতু এটা সুন্দর করে ট্রায়াঙ্গেল একটা শেপিংয়ের মধ্যে ওনার প্রিন্টটা আছে, তো পরার পরে এই যে দেখেন পরার পরে এরকম সুন্দর একটা লুক ক্রিয়েট করবে। আর ট্রান্সপারেন্ট তো নাই মোটেও, দেখেছেন পিছন থেকে যে এমন যে দেখা যাবে গায়ে এরকম ওনা, কটন ওনা তো কখনোই ট্রান্সপারেন্ট হয় না, এটা আপনারা ভালো মতোই জানেন। তারপর আপনাদের জন্য আমি দেখিয়ে দিলাম, এই যে দেখেন অনেকই সুন্দর, হ্যাঁ অনেক বেশি সুন্দর। আচ্ছা অনেকক্ষণ ধরে কমেন্টস পড়ি নাই, রিয়াদ হোসেন লিখেছেন ইনবক্স চেক, ওকে ব্ল্যাক দেখান, ওকে আছে আমি ব্ল্যাক দেখাবো। আপনি স্টুডেন্ট টাকা নিয়ে গিফট করবা, বুঝি নাই কি বলেছেন আপনি, বুঝি নাই। এই হচ্ছে ওড়নাটা, তো আপনাদেরকে আমি সবভাবেই দেখিয়ে দিই। আর হচ্ছে গিয়ে ওড়নাটা যারা সামনে থেকে ওড়না পরবেন তাদেরকে আমি বলবো নি, দেখি ধরো যারা এইভাবে করে ওড়না পরেন, আমার ওড়না তো আমি পিন আপ করি নাই, আমি আপনাদেরকে সবসময় বলি যে পিওর কটন ম্যাটেরিয়ালগুলো এত বেশি আরামদায়ক হয়, যেইভাবে রাখবেন সেইভাবে থাকবে। জাস্ট দেখেন ট্রাস্ট মি, এইভাবে করে যদি ওড়নাটা নেন, হ্যাঁ এই এত সুন্দর এত ইউনিক একটা কুর্তি, হ্যাঁ স্টক আউট হওয়ার পরে মন খারাপ করেন না। আর প্রাইসও জানেন রিজনেবল। আচ্ছা ফাতেমা আপু লিখেছেন আপু পার্সেল আজ রিসিভ করেছি, ড্রেসটা অনেক সুন্দর, এটা আমার থার্ড শপিং তানহাস কালেকশনস থেকে, থ্যাঙ্কস আপু। আপনাকে আমি থ্যাঙ্কস দিব আপু, থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমার লাইভটা আবার দেখছেন এবং অনেস্ট একটা রিভিউ দিয়েছেন। আচ্ছা যেটা বলছিলাম, এই যে দেখেন যারা এইভাবে করে ওড়নাটা পরেন তাদের জন্য বলছি, তারাও কিন্তু সুন্দর করে এইভাবে করে সুন্দর করে ক্যারি করতে পারবেন, দেখেছেন। আর একেবারে লাইট ওয়েট, তো আপনারা তো নিজেরাই দেখেছেন যে আমি কিন্তু কোনো পিন আপ করিনি, পিন আপ ছাড়া এরকম সুন্দর। ওকে আপনি কালকের লাইভের ড্রেস আজকে অর্ডার করেছি, কোনো বিকাশ নাম্বার দেয় নাই, হ্যাঁ বিকাশ নাম্বার আটকে আছে, বিকাশ নাম্বার আপনাকে তখনই দেওয়া হবে যদি ড্রেসটা মানে হচ্ছে স্টকে থাকে। গতকালকে লাইভের ড্রেসটা স্টকে আছে কি না আপনি রিপ্লাই পাবেন, মানে রিপ্লাই পাবেন সাথে সাথে এটাও পাবেন স্টক আউট হলেও বলে দিবে, না মানে থাকলেও বলে দিবে, মানে টোটালি পাবেন যদি স্টকে থাকে। কালকে লাইভের ড্রেসটা আমি আরেকটা কথা বলে দিই আপু, আপনি দুইটা অপশন রাখবেন, হ্যাঁ যে কোনো দুইটা ছবি এখনো সময় আছে দিয়ে রাখেন, যে আপু যে কোনো যেটা থাকবে ফার্স্ট একটা ছবি দিবেন, আপু এটা আমার ফার্স্ট চুজ, এটা আমার সেকেন্ড চুজ, ফার্স্টটা যদি না থাকে আমাকে সেকেন্ডটা দিয়ে দিন, ঠিক আছে এটা বলে রাখবেন, তাহলে আপনার একটা হলো পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ওটা অনেক লিমিটেড স্টক এসেছিলো, আমি লাইভেও বলে দিয়েছি ওকে। আচ্ছা যাই হোক
এই হলো কথা, আমি সবভাবে দেখিয়ে দেই। তারপরেও আমি চাই না ইনবক্সে আপনারা আর কিছু বলেন, হ্যাঁ। আর প্রাইসও কিন্তু মডারেটররা অনেক সময় এত মানে ড্রেস প্রাইসও ওরা ঝামেলা করে ফেলে। তো প্লিজ আপনারা লাইভটা দেখে প্রাইসটা শুনে বুঝে অর্ডার প্লেস করবেন। এই যে দেখেন কিভাবে ওড়না পরবেন, যেইভাবে ওড়না পরবেন এটা মারাত্মক লেভেলের সুন্দর। হ্যাঁ, একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে ওড়না, ডিফারেন্ট ক্যাটাগরিতে ড্রেস, যার কারণে অনেক সুন্দর লাগবে। দেখেছেন অনেক সুন্দর লাগবে। আপু ডেলিভারি প্রসেসটা একটু বলেন। রিঙ্কু নন্দী, আচ্ছা ঢাকার মধ্যে আমি তো এটা বলি নাই, সরি, ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি। প্রথম হচ্ছে আমাদের তানহাস কালেকশনস নামে একটাই পেজ, আমাদের আর কোনো পেজ নেই। আমি এই পেজ থেকে লাইভে আসি, আমার ছবি দেখে যদি অন্য পেজ থেকে ড্রেস নিয়ে আপনারা প্রতারণার শিকার হন, সেটার দায়ভার আমরা কখনই নিব না। বারবার প্রত্যেক লাইভে সেই কথা বলি, প্লিজ একটু অ্যালার্ট থাকবেন। আর এখন অনেক ফ্রড ফেক পেজ বের হয়েছে, যাদের লাইকও আপনারা দেখবেন আমার চেয়ে বেশি। পেজের লাইক, আমার তো পেজের বয়স বেশি দিন হয় না, আমি আগেও বলেছি, বাট 1 বছরও মানে ভালো মতো মানে শখের বসে করা একটা ব্যাপার, 15 দিনে 20 দিনে একটা লাইভ করা, আর একটা হচ্ছে রেগুলার করা। তো ওটা চিন্তা করলে বলতে গেলে 1 বছরও হবে না রেগুলারিটিটা। তো তাদের পেজে লাইক দেখবেন যে 2 লাখ 3 লাখ 5 লাখ, হ্যাঁ এগুলো দেখবেন আমার ছবি দিয়ে রাখছে, বিকাশ চাইতেছে, প্লিজ দয়া করে যদি করেও ফেলেন এটা আপনার ওন রেসপন্সিবিলিটি। বাট আমাদের তানহাস কালেকশনস নামে একটাই পেজ, আমাদের আর কোনো পেজ নাই, ঠিক আছে। অন্য পেজের ড্রাইভার আমরা নিব না। আচ্ছা, আর যেটা বলতে বলেছিল আপুটা, ডেলিভারি প্রসেসটা, হ্যাঁ ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি। ড্রেসটা রিসিভ করে ডেলিভারি বয়ের সামনে অবশ্যই ড্রেসটা চেক করে নেবেন, ওকে। ও যত এক্সকিউজই দেখাক না কেন, আপনি বলবেন আমার রুলস যে আমি ড্রেস চেক করে নেওয়ার, আমি চেক করে নেব, হ্যাঁ। এখন আপনি কিভাবে সেটা ম্যানেজ করবেন আপনার ব্যাপার। তো ডেলিভারি বয়কে দাঁড় করে রেখে ড্রেসটা খুলে চেক করে বুঝে তারপরে পেমেন্টটা করবেন, যেহেতু আমাদের ওন ডেলিভারি বয় নেই। তো পরে যদি কোনো প্রবলেম ইনকেস ফেস করেন, যদি আমরা ড্রেসগুলো চেক করে দেই যেন কোনো ছিঁড়া ফুটা ফাটা না থাকে, ঠিক আছে। তারপর আমরা এত হাজার পিসেস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ড্রেস চেক হয়, একটা দুটো ভুল হতে পারে, সেজন্য পরে কিন্তু আপনাদেরকে আমাদের অফিসে এসে সায়দাবাদ অথবা মতিঝিলে এসে আপনাকে পিক আপ পয়েন্টে এসে চেঞ্জ করে নিতে হবে। তো সেটা অনেকের জন্য অনেক বেশি মানে প্রবলেম হতে পারে এটা, ওকে। আর দ্বিতীয়ত হচ্ছে ঢাকার বাইরেও ফুল ক্যাশ অন ডেলিভারি বলতে পারেন, জাস্ট যেন ফ্রড অ্যান্ড ফেক কাস্টমাররা মানে ড্রেসগুলোকে আটকে রাখতে না পারে, হ্যাঁ। আর রিয়েল বাইর আপুরা যেন স্টক আউট শুনতে না হয়, সেজন্য শুধুমাত্র সুন্দরবন নিলে 100 টাকা, এসে পরিবহনে নিলে 150 টাকা, আর হোম ডেলিভারি নিলে 100 টাকা। ডেলিভারি চার্জটা কোনো ম্যাটার না, আমরা কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে প্রতিদিন একই কথা বলি পাঠিয়ে দেয়। সো এটা হচ্ছে পেজের রুলস ব্রেক করা যাবে না, হ্যাঁ। আপু গিফট করো, টাকা নাই, স্টুডেন্ট সুপ্তি সাহাপু, তাই সুইটসটার প্রাইস কি বললেন বুঝি নাই। আচ্ছা যাই হোক, তো আমি এখন প্রাইসটা বলে দেই, হ্যাঁ প্রাইসটা বলে দেই। প্রাইসটা বলেন তো কত হতে পারে, নাও স্টার্ট। প্রাইস কত হতে পারে, যে হচ্ছে একদম এক্স্যাক্ট প্রাইসটা বলবেন, তার জন্য ডেলিভারি চার্জটা একদমই ফ্রি, হ্যাঁ একদমই ফ্রি। তার জন্য ডেলিভারি চার্জটা একদমই ফ্রি, বলে দেন, আপনারাই বলেন, হ্যাঁ আপনারাই বলেন প্রাইসটা কত। আচ্ছা না আপনি, আমি সেন্ড করার আগে বলেছি, এই সিদ্ধার্থুল আমি আপুর প্রবলেম নেই, উনি আগেই বলেছে পার্পল ড্রেসটা আসলে এগেইন আমাকে নিতে হবে। ও আচ্ছা, ওই যে পার্পলটা আপু মেবি ওটা স্টক আউট হয়ে গিয়েছিল, ওটা লাইফ টাইমে কিন্তু স্টক আউট ছিল, ঠিক আছে আমি বুঝতে পেরেছি এতক্ষণে, ঠিক আছে। তারপর আমি দেখবো আপনার মেসেজের কনভারসেশনটা অ্যাকচুয়ালি কী ছিল। এই হচ্ছে আপনাদের সুন্দর ড্রেসটা, এই হচ্ছে সুন্দর ড্রেসের সুন্দর ওনাটা, নাও স্টার্ট, হ্যাঁ। আচ্ছা সুপ্তি সাহা লিখেছেন 1200, পিঙ্কি সাইদ লিখেছেন 1250, তাসনিমাপু লিখেছেন 1350। আচ্ছা ওকে, আচ্ছা 2 পিসের প্রাইস বলবেন, ভালো কথা আগে বলেন, এই 2 পিসের প্রাইস বলবেন। স্যালোয়ার নিলে জাস্ট 150 টাকা অ্যাড হবে। আমিনা খাতুন আপু লিখেছেন 1250, মেহেরাব সেরিন লিখেছেন 1250, তানিয়া মাঝার আপু লিখেছেন 1250, আমিনা খাতুন আপু 1250, কোহিনুর আক্তার রূপা আপু 1200, টফেন আপু, আচ্ছা তারপর হচ্ছে সুলতানা শেহনাজ আপু 1150, মেহেরাব সেহরিন আপু 1250। আচ্ছা আমি কমেন্টস দেখতে পাচ্ছি না, কি সমস্যা হয়েছে। আচ্ছা ফার্স্ট কি কেউ বলতে পেরেছে? আচ্ছা বলেন, একজনকে ডেলিভারি চার্জ ফ্রি দিব নাকি 2 জন? আচ্ছা তারপর বলেন 1250, 1150, মেহেরাব সেরিন আপু 1250, শেখ রহমান 1300, স্বপ্নের জীবন আপু 1150। আল্লাহ স্বপ্নের জীবন আপু সবসময় ড্রেস দেন, এটা অনেক সুন্দর ডিজাইনার ওয়ার্ক করা ড্রেস, এটা হবে না তো, হ্যাঁ 1150 হবে না। খাদিজাতুল কুবরা আপু লিখেছেন 1200, আচ্ছা নাজমা সুলতানা লিখেছেন 1200, সুপ্তি আপু লিখেছেন 1200 টাকা। আচ্ছা শ্রাবণী তন্দ্রা আপু জানতে আজকে 7 আওয়ার্স নক করেছিলাম, অর্ডার করেছি। আচ্ছা
আচ্ছা শ্রাবণী দেখেছেন আমাদের লাইভে কিন্তু আগে কখনো এটা কমপ্লেন ছিল না, এই সার্ভার ঠিক করার পর থেকে এটা হয়েছে। একটু দেখো তো, এটা স্ক্রিনশট রাখো তো শ্রাবণী তন্দ্রাপুর, এটা আমি একটু দেখবো। হ্যাঁ, ওনার কি প্রবলেম হয়েছে, একটু স্ক্রিনশটটা রাখো। ঠিক আছে আপু, আমি দেখিয়ে দিব। ঠিক আছে, দেখিয়ে দিব। বলেন। আর একজনকে উইনার পেয়ে গিয়েছি। হ্যাঁ, একজন আপুকে অলরেডি উইনার পেয়ে গিয়েছি অলরেডি। ঠিক আছে, নামটা বলো তো। আচ্ছা, দুইজন আপু না, দুইজন আপুকে অলরেডি উইনার পেয়ে গিয়েছে। আর কাউকে দিব বলেন? সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন, বাংলাদেশের যেই জায়গাতে থাকেন না কেন আমরা আপনার বাসায় অবশ্যই অবশ্যই ড্রেস পৌঁছে দিব। ঠিক আছে, এই হচ্ছে দুইজন আপু নিলাম। আর একজন আপুকে নিব কি শুনেন, কি বলবো, ওটা কোনোভাবে পসিবল হয় না তোমাদের না। আচ্ছা যাই হোক, দুইজন আপু আর একজন আপু। হ্যাঁ, আর একজন আপু কমেন্টস করেন। ঠিক আছে, আরেকটা কমেন্টস না আজকে মানে আজকে ভিউয়ার্স নাই, আজকে কেউ শেয়ার করেন নাই, জান আজকে রাগ করেছে। আজকে দুজন আপুকেই আমি উইনার করে দিলাম। আচ্ছা, ফার্স্ট উইনার হচ্ছে গিয়ে, নামটা দাও। আচ্ছা, শেহনাজ পারভিন আপু না, শেহনাজ না, হ্যাঁ শেহনাজ পারভিন আপু হচ্ছে ফার্স্ট উইনার। অ্যান্ড সেকেন্ড উইনার হচ্ছে পিঙ্কি সাইদা আপু। দুইজন উইনার আপু, কনগ্রেচুলেশনস। আপনারা হচ্ছে এই লাইভ থেকে যে ড্রেসই নেন না কেন, সাথে অন্য যে কোনো ড্রেস নেন না কেন, 10টা 5টা যে কয়টা নেন না কেন, ডেলিভারি চার্জটা একেবারেই ফ্রি ফ্রি ফ্রি, একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন। আজকে রাতে বলেছিলাম স্টোনের ড্রেস দেখাবো, কিন্তু আপনারা কুর্তির জন্য আমাকে ক্রেজি হয়ে গেছেন, সেজন্য কুর্তি মাঝখান থেকে করলাম। কালকে ওই লাইভটা করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না আমি প্রাইসটা বলে দিচ্ছি, দুইজন ওনার পেয়ে গিয়েছি। আমাকে আমি করেছি স্যার আপু, আচ্ছা আমি বুঝতে পারি নাই। এই ড্রেসটার প্রাইস, 2 পিসের প্রাইস মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা। চিন্তা করা যায়? আপনারা আপনাদের টেইলরের কাছে কখনো এরকম লেস নিয়ে, এরকম এমব্রয়ডারি করে, এরকম রিবন ডিজাইন করে, এত কিছু করে দিয়ে এত সুন্দর প্যাটার্নের ড্রেসটা মেক করে একদম রেডি ড্রেস পাচ্ছেন, শুধুমাত্র হালকা একটু অল্টার করে নিলেই হবে। চিন্তা করেন। আচ্ছা, আমি উইনার হতে চাই না, পরপর 2বার উইনার হওয়ার পরও মেসেজ হতে পারছি না। সাইদা বেগম আপুকে নাকি মেসেজের আনসার করেছে, উইনার হয়েছিল আপু 2বার। আপু কিন্তু ইয়াররিংও গিফট পাবে, এটা কিন্তু খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, আপনাদের কমেন্টসগুলো আমি পরে গিয়ে পড়ে প্রত্যেকের ইতে ঢুকে দেখবো কি প্রবলেম। আমি কি জিতেছি? শেহানা সরেন জি আপু, আপনি উইনার হয়েছেন আপনি উইনার হয়েছেন, তো স্ক্রিনশটটা নিয়ে নেন। আপনারা যদি চান আমরা আপনাদেরকে একটা এরকম রেড কালারের সালোয়ার প্রোভাইড করতে পারবো, যেটা কিনা খুবই সফট। দেখেন সফট, এটা কিন্তু কালার গ্যারান্টি থাকে। আর এটা কিন্তু অল্প কাপড় না, আবার কেউ সফট একদম ছোট হয়ে যাচ্ছে মানে ভাইবেন না যে এটা মানে অল্প কাপড় আছে, প্যান্ট হবে তা না, কাপড় অনেক থাকে। আমি দেখিয়ে দিই অনেক কাপড় অনেক এরকম কোয়ারি করে। এটাতে আপনার প্লাজো মেক করতে পারবেন। হ্যাঁ, একদম স্ট্যান্ডার্ড যেরকম দরকার ঠিক সেরকম আছে। অনেক বড়, হ্যাঁ অনেক বড়। সো আপনারা প্লাজো ইচ্ছে মতো প্লাজো সুন্দর করে মেক করতে পারবেন। কিন্তু দেখেন জিনিসটাকে এতটুকু করা যায়। তো যার ইচ্ছা 2 পিস 1200 আর 3 পিসের দাম 1350 টাকা নিয়ে নিন। টোটালি সুন্দর অ্যান্ড ইউনিক একটা কালেকশন। হ্যাঁ, সো আমি ধরছি 2 পিসের প্রাইস 1200 টাকা, 3 পিসের প্রাইস 1350 টাকা। হাসতেও পারি না, আমার কি যে একটা বিপদে আছি, একদম ব্যথায় অস্থির অবস্থা। হ্যাঁ, এমনভাবে জ্বরন ঠোসা উঠেছে কি বলবো আর। আল্লাহ, খাওয়া দাওয়া পর্যন্ত ঠিক মতো করতে পারছি না, এমন একটা খারাপ অবস্থা। আল্লাহ দেখেন আমার অবস্থা, আমি এতক্ষণ পর্যন্ত উল্টা ওড়না পরে আছি। হাই রে, আমি কই যাব মানে ওড়নাটা এত ক্লিয়ার, মানে বোঝাটা টাফ, কোনটা উল্টা কোনটা মানে ফ্রন্ট কোনটা ব্যাক। ঠিক আছে, কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক বোঝাটা অনেক টাফ। ওকে, স্ক্রিনশটটা নিয়ে নেন। ডান। নাও আমি আরেকটা সুন্দর ডিজাইনে চলে যাচ্ছি। নাও আরেকটা সুন্দর ডিজাইনে চলে যাচ্ছি। এই কুর্তিটাও অনেক সুন্দর, দেখিয়ে দিই। কমফোর্টেবলের মধ্যে একটা খুব সুন্দর একটা কাটার ম্যাটেরিয়ালের মধ্যে। এটা কিন্তু আপনাদের মোস্ট ফেভারিট মেরুন আর হচ্ছে খুবই সুন্দর মিষ্টি কালার কন্ট্রাস্টে করা। মেরুন কালারটা কিন্তু অনেকই সুন্দর, মায়াবী একটা মেরুন। আমি কি অন্য লাইভের ড্রেস নিতে পারবো? শেহনাজ পারবেন আপু বলা যে এই লাইভের ড্রেসের জন্য আপনি এই লাইভের কোনো ড্রেস নিলে ওটার সাথে অন্য লাইভের ড্রেসও নিতে পারবেন, সমস্যা নেই। আপনি অন্য কালার আছে না? আপনি আমার পরটা একটা কালারই আছে। আপনি পাকিস্তানি তাওয়াক্কাল ড্রেসে অ্যান্ড ইন্ডিয়ান জয়পুরি ড্রেস নাও অ্যাভেলেবেল ইন হ্যান্ড। আচ্ছা না, জয়পুরি ড্রেস কোনো একটা কালার স্টক আউট আমি যতটুকু জানি। তাওয়াক্কালটা আপনি ইনবক্স করেন, তাওয়াক্কালটা আমি শিওর না। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে মিষ্টি কালারটা।
এই হচ্ছে মিষ্টি কালারের সাথে মেরুন কালারের কন্ট্রাস্টে আপনাদের খুব ফেভারিট, এটা আপনারা খুব পছন্দ করেছেন এই ডিজাইনটা, যার কারণে আপনাদের জন্য আমরা এই ডিজাইনটা অনেক অনেক কুর্তিতে করছি। খুব সুন্দর করে কালার ম্যাচ করে এটা পরলে কিন্তু অনেক সুন্দর একটা লুক ক্রিয়েট করবে। হ্যাঁ, অনেক সুন্দর একটা লুক ক্রিয়েট করবে। কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর, মেরুনের সাথে মিষ্টি কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেকই ভালো লাগে। হ্যাঁ, এই যে দেখেন, আর জাস্ট বাটনটা দেখেন, বাটনটা কিন্তু সুন্দর ডিজাইন করা, দেখেছেন একটু ইউনিক প্যাটার্নে কিন্তু বাটনটা, আমি জানি না বুঝতে পারছেন কিনা, একেবারেই স্টিচ করে দেওয়া পিতলের মধ্যে টাইপসের। হ্যাঁ, খুব সুন্দর একটা সফটি, এটা কিন্তু খুব একটু লিলেন টাইপসের একটা কটনের মধ্যে আছে। এই যে দেখেন, এই পোর্শনটা আছে একদম ডার্ক মেরুন, এই পোর্শনটা আছে মিষ্টি কালার। মিষ্টি কালারের মধ্যে আবার দেখেন সুন্দর করে এইরকম, হ্যাঁ, হাফ সানের মতো করে, সানের যে হাফ মানে এটা হয় ওরকম ছোট ছোট করে এই পাশটার সাথে মিলিয়ে, হ্যাঁ, এই পাশটার সাথে মিলিয়ে কালারটা দিয়েছে মেরুন কালারে, সুন্দর করে এরকম প্রিন্ট করে দিয়েছে। আচ্ছা, সাথে আপু লিখেছেন, আপু আপনার পেজে যেতে পারছি না, আল্লাহ জানে আমার পেজ আবার কি সমস্যা হয়েছে। আজকেও কিন্তু আমার পেজে ভিউয়ার্স অনেক ফল করেছে, মানে শত্রু, তারপরে এটা ওটার তো শেষই নাই, কি যে করবো আল্লাহ জানে। আচ্ছা, অনেস্ট থাকলে তো আল্লাহকে সবসময় পাশেই পাবো, হোপ জানি না। আচ্ছা, এই হচ্ছে কি আপনাদের সুন্দর এখানে আরেকটা ডিজাইন, এটা আপনারা খুব পছন্দ করেছিলেন এই ডিজাইনটা। দেখেন ব্লু গোল্ডেন কালার দিয়ে সুন্দর করে কুচি করে এখানে ডিজাইনটা করা আছে। ড্রেসের কালার কিন্তু এক্স্যাক্টলি আপনারা, আমি যখন দূরে যাই তখন হচ্ছে এক্স্যাক্ট কালারটা আসে, কাছে আসলে একটু লাইট ফোকাসিনে মাঝে মাঝে হচ্ছে গিয়ে শেডটা হচ্ছে দেখেন লাইট ডিপ হয়। এই হচ্ছে আপনাদের, আর এই ডিজাইনটা 3টা প্যাটার্নে আছে, একটা উপরে, একটা হচ্ছে এরকম লম্বা স্ট্র্যাপ, একটা হচ্ছে এরকম স্ট্র্যাপ। হ্যাঁ, 3টা অ্যাঙ্গেলে আপনার এই ডিজাইনটা করা আছে। আচ্ছা, রূপা আক্তার আপু লিখেছেন, আপু 2টা ড্রেস নিব, ওকে আপনি জাস্ট স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। আর এখানটা তো আছে, হ্যাঁ, এই ডিজাইনটা এখানে একটা আছে, 3টা আছে, ওকে 3টা লাইনে আছে। এখানে আছে এরকম করে স্ট্রাইপটা, আর এখানে আছে এরকম করে, আপনার হাতে পেলে বুঝবেন, এখানে মেবি ভিজিবল না। আর এটা কিন্তু আপনাদের মোস্ট ফেভারিট 3 সাইডে যে কাটা থাকে, 3 সাইডে যে কাটা থাকে, এই পাশে, তারপর হচ্ছে গিয়ে এই পাশে, তারপর হচ্ছে এই পাশে, এই 3 পাশে কাটা স্টাইলে আছে। আর ব্যাক পোর্শনটাও কিন্তু আপনারা অনেক পছন্দ করেন, যারা গোল গলা পছন্দ করেন, এটা কিন্তু গোল গলার মধ্যে আছে। আর এই হচ্ছে আপনাদের এটার ব্যাক পোর্শনটা সুন্দর, এই পোর্শনটা দেখেন একদম ডার্ক মেরুন কালার। আর এই যে পাশটা আছে এটার মতো ম্যাচ করে এই পুরো জিনিসটা করা, পুরো জিনিসটা করা খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে মেরুন কালার, দেখেন খুব সুন্দর মিষ্টির মধ্যে মেরুন কালারের অল ওভার প্রিন্ট করা আছে। আর হচ্ছে গিয়ে হ্যান্ড স্টিচটা আমি দেখিয়ে দিলাম, স্লিপ পোর্শনটা এরকম থাকছে, নিচে মেরুন কালারের পাটটা থাকছে। আচ্ছা, সুমনা খন্দকার আপু লিখেছেন, আপু প্রত্যেক লাইভে তুমি নতুন ড্রেস পরো, এই এত ড্রেস তুমি কি করো জানতে চাই। কি করি জানতে চান? এত ড্রেস দাও, ওড়নাটা দাও তো, ওয়াও, এটা ওড়নাটা অনেক সুন্দর। এত ড্রেস একদিন আপনাদেরকে দেখাই দিব কি করি, না একদিন দেখাই দিব। এই যে দেখেন, খুবই সুন্দর ওড়নাটা, মারাত্মক লেভেলের সুন্দর, দেখছেন কেমন শাইন করছে ওড়নাটা, পিওর কটনের মধ্যে ওড়না, তার মধ্যে কি সুন্দর দেখেন ওড়নাটা, ওয়াও। ওড়নাটা জাস্ট দেখেন, সাইডটাতে উল্টা ওড়না দিছো কেন আমার, তুমি কি চোখে দেখো না? পুরাই মাথা নষ্ট হয়ে গেছে আমার মতো, আমি কি ব্যাপার, ক্যামেরাতে এমন আসার কথা না। এই যে দেখো খুবই সুন্দর, সরি দেখেন, এই যে আইরিনকে বলতে গিয়ে আপনাদেরকে বলে ফেলছি। আচ্ছা, এই যে দেখেন সুন্দর করে এরকম ওড়না কিন্তু অনেকই ভালো লাগে। দেখেন এই যে শেডটা আছে না, এটার সাথে ম্যাচ করে দেখেন এখানে সুন্দর করে ব্লু কালারের মধ্যে আছে, আর এটার সাথে ম্যাচ করে একটা প্রিন্ট কালার স্ক্রিন প্রিন্ট করেছে, স্ক্রিন প্রিন্ট করেছে। মিহির আপু লিখেছেন, আপু আমার যেন কি হয়েছে, আমি কোনো লাইভের নোটিফিকেশন পাচ্ছি না, আল্লাহ। দেখেছেন আপনি, আপু কি করবেন বলি, তানহাস কালেকশনসে গিয়ে লাইকে যে বাটনটা প্রেস করা আছে একবার উঠিয়ে দিবেন, হ্যাঁ, উঠিয়ে আবার নিউ করে ঢুকে নিউ করে লাইক দিবেন। লাইক দিয়ে যে 3টা ডট থাকে না পেজের মধ্যে, ওখানে গিয়ে সি ফার্স্ট গেট নোটিফিকেশনটা অন করে দিবেন, বের হয়ে যাবেন, দেখবেন যে আবার সব লাইভের নোটিফিকেশন পাবেন। ওই যে বললাম না, ফেসবুকের সব আপডেট হওয়ার কারণে মানে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছি আমরা, বিভিন্ন রকমের প্রবলেম, মানে আপনাদেরকে কখনো মানে বুঝাতেই পারবো না কি সমস্যা ফেস করছি। আচ্ছা, এই হচ্ছে কি সুন্দর প্যানেলের মতো করে করা, এখানে আবার দেখেন গোল্ডেন কালার আপসন দিয়ে সুন্দর করে প্রিন্ট করা আছে, আর এখানে সুন্দর প্যানেল ওয়ার্ক করা, আর পুরো ওড়নাটার মধ্যে আপনারা এরকম করে, এটা কিন্তু গোল্ডেনটা আপসন ওয়ার্ক, এটা কিন্তু মানে স্ক্রিন প্রিন্ট, হ্যাঁ, এই হচ্ছে গিয়ে পুরো ওড়নাটা। যারা হচ্ছে মেসেজের রিপ্লাই পাচ্ছেন না, তারা মেবি কোনো কিছু অ্যাড্রেস ফোন নাম্বার দিচ্ছেন না, বারবার বলছি ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার না দিলে কিন্তু কোনো ড্রেস স্টক আউট মানে
শোনার পসিবিলিটি সবচেয়ে বেশি। আর এইটার নিচের অংশটুকু দেখেন, টার্সেলগুলো জাস্ট দেখেন খুবই সুন্দর করে। এখানে যেটা আছে না, এখন কিন্তু মানুষজন ইয়াররিংও পরে এই টাইপসের আমি দেখেছি। এই যে এখানে যে প্রিন্টটা আছে সেটার সাথে ম্যাচ করে সুন্দর করে আপনার টার্সেলগুলো করা আছে, ঠিক আছে। এই ড্রেসটা যদি আপনারা পরে মাথায় জাস্ট একটু কাপড় দেন, ওয়াও, জাস্ট দেখেন। এই যে এরকম করে ধরেন ড্রেসটা পরে আছেন আর এইভাবে করে মনে করেন মাথায় কাপড় দিয়েছেন, দেখেন পুরা সেই লেভেলের সুন্দর লাগছে। এটা মেক করে আসলে মনে হয় বেশি সুন্দর লাগতো, দেখেছেন। আর এগুলো আপসন, গোল্ডেনটা কিন্তু আপসন আর ওটা কিন্তু সেলফ প্রিন্ট, হ্যাঁ ওটা কিন্তু সেলফ প্রিন্টের মধ্যে করা। আর সাইডটাতে কিন্তু ড্রেসের সাথে ম্যাচ করে আমি দেখিয়ে দিয়েছি সুন্দর করে প্যানেলের ওয়ার্কটা আছে। আপু যা অর্ডার করি সব সোল্ড আউট কেন আপু? ইনবক্স দেখুন প্লিজ প্লিজ আপু। জুলি আপু আপনি মেবি আগের লাইভের, হ্যাঁ 1-2 সপ্তাহ আগের লাইভের ড্রেস হয়তো বা চাচ্ছেন, সে কারণে স্টক আউট শুনছেন আপনি। একটু রিসেন্ট লাইভের ড্রেস চাইবেন তাহলে পাবেন। সবাইকে বলি যে ড্রেস কিন্তু স্টক আউট হয়ে যায়। রিসেন্ট লাইভের ড্রেস চাইবেন আপু, হয়তো আগের চাচ্ছেন আপনি, না আগের হয়তো চাচ্ছেন। আর যেগুলো ড্রেস আমরা রিস্টক করি এগুলো আগে থেকে প্রি বুকিং থাকে, আমি রিস্টক করার পরে বারবার বলি আপনারা তাড়াতাড়ি নিয়ে নিন, প্রি বুকে অর্ধেক ড্রেস চলে যায়। তো সেজন্য বলি বারবার বলি আপনারা তো শুনে নিন, আমার কথা পাত্তাই দেন না, যে আপু বলতেছে বলতে থাকুক। বিষয়টা তা না, আমি চাই যে আপুরা যেন মন খারাপ না করে দাও। এটার ম্যাটেরিয়ালটা অনেক ভালো, আপনারা হাতে পেলে বুঝবেন, খুবই সফট একটা কমফির মধ্যে ম্যাটেরিয়ালটা। কোন ড্রেসটা চেয়েছে আপ্পিকে দাও নাই তোমরা, সবই ড্রেসে স্টক আউট বলো, কি হলো দেখো তো। আচ্ছা এই হচ্ছে আপনাদের ড্রেসটা হচ্ছে কত আছে, 48 না 46 ইঞ্চ হচ্ছে বডি আছে। যারা 46 ইঞ্চ বডি আপির আছেন তারা নেবেন আর পরে ফেলবেন। আর যারা আমার মতো একটু স্লিম আছেন 34-36 বডি, তারা জাস্ট একটু চাপিয়ে নেবেন, হ্যাঁ এদিক থেকে একটু চাপিয়ে নেবেন, আমার মতো করে একটু অল্টার করে নেবেন। আর এই হচ্ছে গিয়ে আপনাদের স্লিপ পোর্শনটা, স্লিপটা আছে হচ্ছে গিয়ে কত 17.5 ইঞ্চ। আর লং নাও লং কত আছে, নাও লং মাপার পালা। লংটা আমি দেখিয়ে দিই কত আছে। এটা কিন্তু 3 সাইড থেকে কাটা, হ্যাঁ আপনাদের মোস্ট ফেভারিট 3 সাইড থেকে যে ফাড়া কুর্তিটা চান সেটা। লংটা আছে হচ্ছে গিয়ে 47, ইজিলি কমাতে পারবেন। আর এই বাটনগুলো কিন্তু ওপেন করা যাবে না, স্টিচ করে বসানো আছে, হ্যাঁ স্টিচ করে বসানো আছে। হ্যাঁ আপু আগের গুলাই আমাকে একটা দেন প্লিজ রিস্টকের। জুলি আপু এই যে আমি বুঝতে পেরেছি আপনি যখন বলেছেন আমি তখনই বুঝতে পেরেছি, কারণ যেটা হয় আর কি পেজে সবসময় সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলেছি। মেজারমেন্ট করে দিই যেন আপনাদের আর কোনো ইনবক্সে কোনো কোয়ারি করতে না হয়, হ্যাঁ তাহলে আপনাদের জন্য সুবিধা। আচ্ছা দেখেন অনেকখানি আছে, আচ্ছা আমি কি করেছি, এটা 35-এর মতো আছে চওড়াটা, হ্যাঁ 35-এর মতো আছে। এই হচ্ছে কথা, ওনাটা দাও। আর বাকিগুলো কিন্তু আমি কালার দেখিয়ে দিব, আর মেজারমেন্ট করবো না, ফার্স্টের টাইম মেজারমেন্ট করছি শুধুমাত্র এই জন্য যেন ইনবক্সের প্রেশার না থাকে, ইনবক্সে যেন আপনাদের কোয়ারি না থাকে, হ্যাঁ কারণ এত প্রতিদিন লাইভ হয়, ওরা কিন্তু হচ্ছে গিয়ে ঘুলিয়ে ফেলে, হ্যাঁ মনে রাখতে পারে না মডারেটররা, ভুলভাল ইনফরমেশন দিয়ে বসবে পরে, কিন্তু সেটা আমি জানি না, ঠিক আছে। তো সেজন্য বলে ওরা মাঝে মাঝে বলে যে ম্যাম লাইভ দেখুন, বাট আপনারা ইন্সপায়ার করে একটু বলুন, তখন কিন্তু ভুল হতে পারে। তো সেটাই বেটার, লাইভটা দেখে মেজারমেন্টটা দেখে ম্যাটেরিয়ালটা কি সব দেখে শুনে বুঝে অর্ডার করলে ভালো হয় আর কি। এই হচ্ছে আপনাদের সুন্দর ওড়নার লংটা। আমি জানি না আজকে কি হয়েছে পেজে, সবাই বলছে নোটিফিকেশন পাচ্ছে না। 86 ইঞ্চ হচ্ছে আপনার এটা লংটা আছে। আর এটার চওড়াটা কত আছে আমি দেখিয়ে দিই। চওড়াটা আছে হচ্ছে কি আপনার 40 ইঞ্চের মতো, হ্যাঁ 40 ইঞ্চের মতো। আর এটার সাথে আপনারা মেরুন সালোয়ারটা দাও, এটার সাথে আপনারা চাইলে আমরা মেরুন কালারের সালোয়ার দিতে পারবো, যে সবগুলোর জন্য একই নিয়ম, জাস্ট 150 টাকা অ্যাড হবে। আর হচ্ছে গিয়ে ড্রেসের প্রাইসটা আমি বলে দিব, দাও ওনাটা দিয়ে দাও। এই যে কি যে সফট ম্যাটেরিয়ালগুলো আপনারা চিন্তাও করতে পারবেন না যে কি পরিমাণ সফট। আচ্ছা একদম পিওর কটন, হ্যাঁ ওনাটা ওই পাশ দিয়ে নিলে না বেশি সুন্দর লাগতো। যাই হোক, আচ্ছা এই সুন্দর ড্রেসটার প্রাইস, হ্যাঁ কুর্তিটার প্রাইস একেবারে রিজনেবল। আপনারা সবাই জানেন এই মানে এই টাইপসের ক্যাটাগরিগুলো কত আমাদের পেজে প্রাইস হয়, ওরকম প্রাইসে পাচ্ছেন মাত্র 1150 টাকা। ওকে স্ক্রিনশটটা নিয়ে নেন। আর স্যালোয়ারটা নিলে জাস্ট 150 টাকা অ্যাড হবে, সেক্ষেত্রে প্রাইসটা হয়ে যাবে 1300 টাকা। ওকে ডান। আজকে আমি একদম হাসতেই পারছি না, কি একটা বাজে অবস্থা। আপু কালকে লাইভের ড্রেসগুলো কি
স্টক আউট মিথিলা দত্ত, কিছু কিছু স্টক আউট কিছু কিছু আছে আপু। তো যেটা করবেন, একটা আপু আমি শেয়ার করেছে, শম্পা দত্ত আপু, থ্যাংক ইউ আপনি শেয়ার করেছেন। আপনারটার দামটা বলবেন, 1200 টাকা আপু 2 পিস। মিথিলা দত্ত আপু, আমি যেটা বলছি, আমার কালকের লাইভের 2টা অপশন রাখবেন, হ্যাঁ, কিছু কিছু স্টক আউট কিছু কিছু স্টকে আছে, 2টা ছবি পাঠাবেন, লিখে দেবেন ফার্স্ট চুজ সেকেন্ড চুজ। ফার্স্টে অ্যাভেলেবেল থাকে ফার্স্টে পাবেন, যদি ইনকেস ফার্স্টটা ইনকেস স্টক আউট হয়ে যায় সেকেন্ডটা পাবেন, হ্যাঁ। বাট এটা বলে যদি বের হয়ে যেতে যেতে আবার ওটাও দেখা যাবে স্টক আউট হয়ে যাবে। কাল থেকে মেসেজে রিপ্লাই পাচ্ছি না আপু, আমি অর্ডার কনফার্ম করুন। শ্রাবণ ত্রিপুরা, স্ক্রিনশটটা রাখো তো শ্রাবণ ত্রিপুরা আপু। ওকে, আমি আজকে যা দেখছি কালকে কি লাইভ করবো নাকি না করে আপনাদের প্রবলেম সর্ট আউট করবো সেটা। এই যে কেউ নোটিফিকেশন পায় না, কারো মেসেজ করতে পারে না, মানে এই ফেসবুক আপডেট করার পরে অনেক প্রবলেম। ওকে ডান। নাও এটা আরও 2টা কালার আছে, ওই কালারগুলো সুন্দর। আচ্ছা, সিদ্ধাতুল আমি লিখেছি, আপনি আমাকে যখন কনফার্মেশন কল করা হয়েছিল তখন বলেছিলাম, আচ্ছা মেসেজ দেখলে বুঝতে পারবা না। আচ্ছা সিদ্ধাতুল আমিন, আমি দেখি যে আপনার সাথে কে কথা বলেছে, আমি দেখব সিস্টেমে কার সাথে কথা বলেছেন, কি কথা হয়েছে সেটা আমি দেখে নিব, তারপর আমি আর দেখছি কি প্রবলেম। হ্যাঁ, আর এটা হচ্ছে সুন্দর একটা অলিভের সাথে খুব সুন্দর একটা ব্লু কালার, হ্যাঁ, ব্লু কালারের সুন্দর কন্ট্রাস্ট আছে। ব্লু কালারের এই কাজটা কিন্তু সুন্দর করে বোঝা যাচ্ছে, দেখেছেন ব্লু কালারের মধ্যে কাজটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে ফুটেছে, একটু মানে বেশি ভিজিবল লাগছে, এটাই আমি বোঝাতে চাচ্ছি। এটা প্রত্যেকটা কালারে কিন্তু এই সুন্দর করে কন্ট্রাস্টগুলো কিন্তু, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, ডিজাইনটা কিন্তু এই মানে প্যাটার্নের সব কয়টা কুর্তিতে আছে, যেটা সামনাসামনি অনেক বোঝা যায়, ক্যামেরায় মাঝে মাঝে একটু কম বোঝা যেতে পারে। ওকে, এই যে কাছে আসলে কিন্তু কালার ফেড হয়ে যায়, কালারটা কিন্তু এক্স্যাক্টলি একদমই ডার্ক। এই যে এই কালারের যে ব্লুটা দেখছেন না, একটু ডার্কিশ নেভি ব্লু টাইপস কালার, এটা কিন্তু অ্যাকচুয়ালি তার, এগুলো কিন্তু শুধু সুতা টান না, প্রতিটা সুতা সেলাইয়ের সময় কুচি করে করে করা, হ্যাঁ, কুচি করে করে করা। আপু নেটও ঝামেলা করছে এনি আপু, হ্যাঁ আপু নেট তো ঝামেলা করেই, প্রতিদিন একেবারে টায়ার্ড হয়ে যায়, তার মধ্যে এখন দেখেন মানে ফেসবুকেও ঝামেলা অনেক। আচ্ছা, এই হচ্ছে সুন্দর করে অলিভ কালারটা, এটার মধ্যে আবার ডার্ক ব্লু কালারের প্রিন্ট করা আছে, আর এখানে হচ্ছে বাটনগুলো বারবার বলে খোলা যাবে না, বাটনগুলি স্টিচ করে দেওয়া আছে। আর এইটা হচ্ছে গিয়ে লোয়ার পোর্শনটা, লোয়ার পোর্শনে কিন্তু 3 সাইডে কাটা আছে, এটা আপনারা জাস্ট হালকা করে এভাবে করে করবেন। আর এই যে 2 পাশে সুন্দর করে আপনাদের ফেভারিট কাটাগুলো আছে। মেজারমেন্ট সব কিছু একই থাকছে, ওকে, মেজারমেন্ট যা আছে সব সেমই থাকছে, শুধুমাত্র আপনাদের এই যে দেখেছেন, এইটা হচ্ছে আপনাদের সুন্দর ব্যাক পোর্শন ব্লু কালার, এই পোর্শনটা ডার্ক ব্লু, এই পোর্শনটা হচ্ছে অলিভের মধ্যে থাকছে। হ্যাঁ, নাওয়াডেজ নেটওয়ার্ক প্রবলেম হয় অনেক, অ্যানি আপু ঠিক বলেছেন আপু। লিনা আপু লিখেছেন, আপু আমি কালকের 3 পিসটা অর্ডার করেছিলাম, কোনো রিপ্লাই নেই। লিনা আপুরটা দেখেছিলাম না, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দেয়নি নাকি? আচ্ছা, রিপ্লাই পেয়ে যাবেন। কালকের ড্রেসটা সবাইকে বলছি অল্প কিছু পিসেস এসছে, 2টা করে চুজে রাখবেন, 2টা করে চুজে রাখবেন, ফার্স্ট চুজ সেকেন্ড চুজ, ফার্স্টটা না পেলে যেন সেকেন্ডটা পেয়ে যান। ব্লার আজকে লাইভও ব্লার, সবই সমস্যা, আল্লাহ কি করবো আল্লাহ জানে। আচ্ছা, এই হচ্ছে আপনার সুন্দর ড্রেসের লোয়ার পোর্শনটা, এটা হচ্ছে কি স্লিপ পোর্শনটা, হ্যাঁ স্লিপ পোর্শনটা এখানে ডার্ক ব্লু কালার দিয়ে, এটাতে কিন্তু সুন্দর এই ডিজাইনার ওয়ার্কটা করা আছে, খুব নাইস করে এই ডিজাইনার ওয়ার্কটা করা আছে। আর পুরো স্লিপ পোর্শনটাতে এটার ওড়নাটা দেখলে তো আপনারা মানে অনেক সুন্দর, হ্যাঁ অনেকই বেশি সুন্দর। আচ্ছা, ফাতেমা দিবাপ লিখেছেন, এই টাইপের রেড ড্রেসটা নিয়েছিলাম তানহাস কালেকশনস থেকে, অনেক সুন্দর, এটা আরও বেশি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার এটা পিন পোস্ট করে দিই। অনেক সুন্দর বলতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, পরে অনেক কমফোর্টেবল। আপনি এটা একটা বড় মেটার দাও, ওয়াও, এটার ওড়না দেখেন, ব্লু লাভারাতে এটা ইগনোর করতে পারবেন না, দেখেন ব্লু লাভার আপুরাতে এটা ইগনোরই করতে পারবেন না, এত সুন্দর ওড়না দেখেন, একদম পিওর কটনের মধ্যে। এখানে আবার হালকা ভিজিবল করার জন্য অলিভের সাথে আবার দেখেন সুন্দর করে পিঙ্কের একটা টাচ দিয়েছে, একদম এখানকার যে হচ্ছে গিয়ে সুন্দর যে আপনার প্যাটার্নটা, এটার যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নের মধ্যেই আপনার সুন্দর করে এখানে দেখেন একদম বল বল প্রিন্ট করে এই প্যাটার্নে দিয়েছে। আর গোল্ডেন যা দেখছেন এগুলো কিন্তু সবই আপনাদের আপসন প্রিন্ট, আর এটাতে কিন্তু প্যানেলের মতো করে অলিভের সাথে মানে ম্যাচ করে করেছে, এটা টার্সেলটা এরকম থাকছে। আর স্টার যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপসনের ওয়ার্ক করা, হ্যাঁ স্টার যা দেখতে পাচ্ছেন আপসন ওয়ার্ক করা। আর ড্রেসটাতে কিন্তু প্যানেলের মতো করে সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে।
কেন লাইট ফোকাস করছে ব্লু কালারে জানি না। আবার দেখেন এখানে সুন্দর করে স্টার স্টার আছে পুরোটা জুড়ে, এই যে কাজটা আছে, হ্যাঁ কালারটা ডার্ক ব্লু, দূরে গেলে এক্স্যাক্ট কালারটা আসছে। এই যে দেখেন সুন্দর করে চুনরি টাইপসের ডিজাইন করে দেওয়া আছে, এখানে হচ্ছে কি আপসনের কাজ করা আছে। আপসনগুলো অবশ্যই আপনারা শ্যাম্পু ওয়াশ করলে নষ্ট হবে না, হ্যাঁ। সার্ফ এক্সেল মিল্ক পাউডারে ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখবেন না। তোমারটা কি কমলা না লাল? মারুফ জেরিফ লিখেছেন আমারটা রেড কালার। আজকে আমি ফোন চেঞ্জ করে লাইভে এসেছি যেন কালারটা আমি এক্স্যাক্টলি আনতে পারি, যেন সিঁদুর না মনে হয়, যেন অরেঞ্জ মনে না হয়। এটা একদমই পিওর একটা সুন্দর, একদমই লাল টুকটুকে বউদের জন্য আমরা যেরকম রেড কালার পরি না, এরকম সুন্দর একটা পিওর রেড কালারের মধ্যে আছে। হ্যাঁ, আমি প্রতিদিন যে ফোনে লাইভ করি সেটাতে আজকে লাইভ করছি না, জাস্ট রেড কালারটা যেন পারফেক্টলি আসে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট না হয় সেজন্য। আচ্ছা, এই হচ্ছে আপনাদের সুন্দর ব্লু কালারটা। হ্যাঁ, পুরো ওড়নাটা দেখেন অনেক সুন্দর, অনেক মানে অনেক বেশি সুন্দর। এই যে দেখেন ব্লুটা দিয়ে যারা একটু এজে আছেন বা ব্লু পছন্দ করেন, এই যে দেখেন আপনাদের জন্য কত কষ্ট করি, দেখেছেন কত সুন্দর করে করে সব ড্রেসগুলো পরলে আপনাদের কীরকম লুক আসবে সেটা বোঝানোর জন্য সুন্দর করে আমি পরেও দেখিয়ে দিই। দেখেন এটা আমি খুব ভালোভাবে ধরি নাই, এই যে দেখেন এটা পরলেও কিন্তু অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, অনেকই সুন্দর লাগবে। ডার্ক ব্লুয়ের সাথে অলিভের একটা কন্ট্রাস্ট, ওকে অলিভের একটা কন্ট্রাস্ট। এটার ওড়নাটা যেহেতু মানে ওড়নাগুলো প্রত্যেকটারই এই ডিজাইনটার অনেক বেশি গর্জিয়াস লাগছে, সেক্ষেত্রে আপনারা যদি সামনে থেকে ওড়না পরেন অনেক সুন্দর লাগবে। এই যে পরে তো বলে অনেক আপুরা বলে কি আপু ওই কালারটা তো ডিটেলসে দেখাইলেন, কেমনে বলে সুন্দর লাগে, আমি তো এটা নিতাম, এটা তো আপনি দেখাইলেন না। হ্যাঁ, আপিদের মানে শেষই হয় না, না আবদার শেষই হয় না। এই যে ওড়নাটা দেখেছেন কত সুন্দর, ব্লু কালার ওড়নাটা অনেক সুন্দর লাগছে না? মেরুন লাভারা তো মেরুনটা মিস করবেন না জানি, আর ব্লু লাভারা তো একদম প্রেমে পড়ে যাবেন ওড়নাটার। হ্যাঁ, এত সুন্দর একটা ওড়না। আপু তোমার কানের দুলের পিক বুঝি নাই, প্রাইস কত? আল্লাহ, এটা আজকের কানের দুল, রোজার ঈদের আগে দেখবেন ফার্স্ট একদিন পরেছিলাম। ও আচ্ছা, এটা সালোয়ার দিয়ে স্ক্রিনশট নেওয়ার জন্যই তো ধরি নেই, অনেক আগের। আমি প্রতিদিন অনলাইন থেকে কত দুল যে কত পেজ থেকে কিনি তার কোনো ঠিক নেই, আমার কোনো নির্দিষ্ট নাই, মানে যেখানে ভালো লাগছে ধামাধাম মানে অর্ডার বাস নিয়ে নিলাম। এবং বাসারও না, মানে অফিসের অ্যাড্রেস দিয়ে দেই, জাস্ট ওরা গিয়ে পিক করে, এমন একটা অবস্থা বুঝছেন। আমি নিজেই বলি যে চেক করে নেবেন, আমি অত খুঁতখুঁতে না। হ্যাঁ, সে কারণে আমি অনলাইনে মানে করি না, মানে আছে না যে একেবারে চেক করে করে নেওয়া, সেটাও করি না। বাট খুবই মানে কসমেটিক্সের ক্ষেত্রে আপুরা মনে অনেক সেন্সিটিভ, আমি কোনো ডিফেক্ট পাই নাই, এই যে কখনো চেক করে নেই না তাও পাই না, কারণ আমি দেখা যায় রিসিভ করতেই পারি না। এই হচ্ছে কথা। অনেক সুন্দর সুন্দর ইয়াররিং যেগুলো মার্কেটে কমন পাওয়া যায়, অনলাইনে অনেক আনকমন পাওয়া যায়, আমি কিন্তু নিয়ে নিই সব অনলাইন। আমার যত কানের দুল দেখবেন ম্যাক্সিমামে অনলাইন। হ্যাঁ, কিছু গিফট আছে, কিছু বসুন্ধরায় গেলে হয়তো চোখে পড়লে কিনি, বা নিউ মার্কেট গেলে চোখে পড়লে কিনি, বাট ম্যাক্সিমামে অনলাইনের। হ্যাঁ, এই যে আর হয় বসুন্ধরাতে থেকে মানে মার্কেট থেকে কিনা হলে একটু এক্সেপশনাল পাওয়া যায়। আর এত ব্যস্ততার মধ্যে তো মাঝে মাঝে মনে হয় যাই একটু কোল্ড কফি খেয়ে আসি, এটা ওটা খেয়ে আসি, বসুন্ধরার দিকে যাওয়া হয়, সিক্রেট রেসিপিতে যাওয়া হয়, তখন দেখা যায় ওইদিকে মার্কেটে একটু ঢুমারি, তাও দেখা যায় 30 মিনিটস বা এরকম। সেজন্য আর কি প্রবলেমটা এটা। আপনাদেরকে নিয়ে তো সারাক্ষণ ব্যস্ত থাকি, বাইরে শপিং সেন্টারে গিয়ে শপিং করার সময় তো পাই না এখন আর। আচ্ছা, স্ক্রিনশটটা নিয়ে নেন। ওকে, 1150 টাকা 2 পিস, 3 পিস নিলে কিন্তু ডার্ক ব্লু কালারের একটা সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছে মাত্র কত 150 টাকা অ্যাড হবে। হ্যাঁ, আচ্ছা, তোমাকে অনেক সুন্দর লাগতেছে নাজমা রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ। চলে যাওয়ার টাইম হয়েছে তখন এসছেন। তোমার গায়েটার দাম কত রোজিনা আপু? আমার পরাটার ড্রেসটার প্রাইস হচ্ছে 2 পিসের প্রাইস মাত্র 1200 টাকা। হ্যাঁ, 1200 টাকা। এই হচ্ছে আরেকটা কালার, ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য। আর আমারটার সাথে যদি সালোয়ার নেন রেড কালার 150 টাকা জাস্ট অ্যাড হবে। হ্যাঁ, এই যে আরেকটা সুন্দর কালার, এটা কিন্তু মাটিয়া কালার, আর এখানে কিন্তু ডিজাইনার ওয়ার্কটা কিন্তু এটাতেও থাকছে, খুব সুন্দর ডিজাইনার ওয়ার্কটা দেখেছেন, এখানে একটা শেড, নিচে একটা শেড, খুব সুন্দর করে থাকছে। এটাও কিন্তু 3 সাইডে কাটা থাকছে, আর বেশি ডিটেলসে দেখাবো না। আর এটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা, এটা হচ্ছে গিয়ে সুন্দর স্লিপ পোর্শনটা, আর এই হচ্ছে গিয়ে সুন্দর স্লিপ পোর্শনের ডিজাইনটা। হ্যাঁ, সুন্দর স্লিপ পোর্শনের ডিজাইনটা এই পাশে পেয়ে যাচ্ছেন, এই পাশেও পেয়ে যাচ্ছেন। ওকে, নাও আপনাদেরকে আমি এটার সুন্দর ওড়নাটা দেখিয়ে দিই। এটার ওড়নাটা থাকছে ব্ল্যাকের মধ্যে, এই ওড়নাটা ব্ল্যাক লাভার আপুরা খুশি হয়ে যাবেন এটার ওড়নাটা দেখে, একদম ফুলি ব্ল্যাকের মধ্যে। এই যে কালারটা সেটার মধ্যে আপনার প্রিন্ট রেখেছে, সাথে হচ্ছে কি আপসন ওয়ার্কটা করা আছে।
সুন্দর করে আফসান ওয়ার্কটা করা আছে। আর এগুলো অবশ্যই অবশ্যই সুন্দর করে শ্যাম্পু ওয়াশ করবেন। আফসান ওয়ার্কের ড্রেস শুধু আমার কাছ থেকে নিলে তা না, যেই আফসান ওয়ার্কের ড্রেসই নেবেন না কেন, আপনারা যদি শ্যাম্পু ওয়াশ করেন অনেক দিন বেশি ভালো থাকবে। আর এগুলো কিন্তু এই মানে লোয়ার কোয়ালিটির আফসান ওয়ার্ক না, একবার ধুইলেই যে একদমই মানে ফেড হয়ে যাবে সেটা না। ওকে, জাস্ট একটু যত্ন করে ওয়াশ করলে অনেক দিন সুন্দর করে পরতে পারবেন। এটাই হচ্ছে আমার বলার আর কি উদ্দেশ্যটা। এই যে দেখেন সুন্দর করে, এটা কিন্তু গ্রে কালারের করা আছে। হ্যাঁ, এটা কিন্তু গ্রে কালার করা আছে, মানে মাটিয়া কালার টাচের কাছাকাছি করে কালারটা করা আছে, দুইটার একদম মাঝামাঝি টাইপস কালার। ঠিক আছে, তো এটা যারা নেবেন এটার স্ক্রিনশটটা নিয়ে নেন। এটাও কিন্তু পরলে অনেক সুন্দর লাগবে, যেহেতু এটা শেডের মধ্যে আছে, শেড কালারটার জন্য অনেক সুন্দর লাগবে। আয়শা আপু, আয়শা স্মৃতি আপু, লেট করে ফেললাম, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? সম্পাদক আপু লিখেছেন খুবই সুন্দর। আমি তখন চলে যাবো আপু। স্মৃতি আপু কই ছিলেন? এই যে আমার এই ড্রেস দেখে আমি কিন্তু চলে যাব। আচ্ছা, এটার স্ক্রিনশটটা নিয়ে নেন, স্ক্রিনশটটা না একটু ডিফারেন্টভাবেই নেন। আচ্ছা, এটার সাথে স্যালোয়ার নিতে পারবেন, এই যে ওকে ডান, ঠিক আছে রেখে দিচ্ছি। ওকে, নাও নাও, বললাম না কথা বলতে এখন কষ্ট হয়, এমন একটা অবস্থা। ওকে, রাতে বলে গেছেন নাইস আপু। ঠিক আছে, তো সবাই আমাকে সময় দিয়েছেন, সাথে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টুমোর ইনশাআল্লাহ 3:30 এবং রাত 8:30 দুইটা লাইভ, মানে দুইটা লাইভ হবে। আপনারা জানেন আমার লাইভ টাইম হচ্ছে গিয়ে রাত 8:30, যেটা কিনা বেশিরভাগ সময় 9টা হয়ে যায়। কোনো না কোনো প্রবলেমের জন্য টুমোরও হবে না। আজকে আসলে ড্রেসটা টেলরের কাছে ছিল, তো আসতে একটু লেট হয়েছে, সেজন্য আমি আর কি, কারণ আমি তো জানিনি দুপুরের পর কিন্তু আমি আর বাসায় যেয়ে মানে অফিসেই ছিলাম, বাসায় যে ফেস ওয়াশ করবো সেটাও করি না, বা রেডি হতে হবে তাও না, থাকা সত্ত্বেও আমি একটু টাইম লেগেছে টেলরিংয়ের ঝামেলার জন্য। তো টুমোরো ইনশাল্লাহ সেটা হবে না, ড্রেস সব কিছু রেডি আছে, জাস্ট লাইভে চলে আসবো। 3:30 একটা লাইভ, 8:30 একটা লাইভ। ওকে, হোপফুলি সবাইকে পেয়ে যাব। আর আজকের ড্রেসটা যারা চান, এই ড্রেসটা খুবই ইউনিক এবং খুবই রিজনেবল ড্রেস, সো তাড়াতাড়ি নিয়ে নেবেন। ওকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তানহাস কালেকশনসের পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।